আচ্ছা, তো ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে সয়েল অন ফ্লাড প্লেন অ্যান্ড অ্যালুভিয়াল ফ্যান, যেটা সেটা। তো সেক্ষেত্রে হচ্ছে অ্যান অ্যালুভিয়াল ফ্যান যেটা আছে ইজ এ ট্রায়াঙ্গেল শেপড একটা ট্রায়াঙ্গেল শেপড একটা ডিপোজিট হবে অ্যালুভিয়াল ফ্যান, যেটা of gravel, sand, and even smaller pieces of sediment such as silt, and this sediment is called the alluvium. Alluvium fans are usually created as flowing water intersect with mountains, hills, or steep walls of canyons. এখানে কি বলা হলো যে সেডিমেন্ট যেটা আছে, সেডিমেন্ট দিস সেডিমেন্ট, যে সেডিমেন্ট গুলো এখানে আছে সেগুলোকে আমরা নর্মালি অ্যালুভিয়াম বলতেছি। এখন এই অ্যালুভিয়াম ফ্যান যেটা আছে সেটা ইউজুয়ালি ক্রিয়েটেড অ্যাজ ফ্লোয়িং ওয়াটার ইন্টারসেক্ট উইথ মাউন্টেন্স। যখন হচ্ছে ফ্লোয়িং ওয়াটার যেটা আছে সেটা যখন হচ্ছে মাউন্টেন অথবা হিল অথবা স্টিপার স্লোপ যেগুলো থাকবে সেটা দিয়ে যখন ইন্টারসেক্ট হবে, অর স্টিপার ওয়ালস অফ দ্য ক্যানিয়ন্স দিয়ে যখন হচ্ছে এখানে ইন্টারসেক্ট হবে, তখন সেক্ষেত্রে হচ্ছে অ্যালুভিয়াল ফ্যান আমার তৈরি হবে। তারপরে কি হলো যে রিভার, যে রিভার ক্যারিড সেডিমেন্ট কল্ড অ্যালুভিয়াম। রিভার যেটা হচ্ছে কি সেডিমেন্ট ক্যারি করে থাকে সেটা হচ্ছে অ্যালুভিয়াম বলা হয়ে থাকে। অ্যাজ দ্য রিভার রাস্ট ইনটু দ্য ওয়াইড ভ্যালি, যখন হচ্ছে ওয়াইড ভ্যালি দিয়ে যখন যাবে, দ্য সেডিমেন্ট ফ্যান্ড আউট অ্যাক্রস এ ট্রায়াঙ্গেল শেপড এরিয়া ক্রিয়েটিং অ্যান অ্যালুভিয়াল ফ্যান। যখন রিভারগুলো রাস্ট হয়ে যাবে ইনটু ওয়াইড ভ্যালি দিয়ে, যখন কি সেডিমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে ফ্যান্ড আউট হয়ে যাবে অ্যাক্রস এ ট্রায়াঙ্গেল শেপড একটা এরিয়া দিয়ে, আসলে সেটা ফ্যান্ড আউট হয়ে যাবে এবং ক্রিয়েট করবে একটা অ্যালুভিয়াল ফ্যান ক্রিয়েট করবে। অ্যান্ড দে রেঞ্জেস ইন দ্য এরিয়া ফ্রম লেস দেন 1 স্কোয়ার কিলোমিটার, সেখানে হচ্ছে লেস দেন 1 স্কোয়ার কিলোমিটার থেকে টু অলমোস্ট প্রায় 20,000 কিলোমিটার, 20,000 স্কোয়ার কিলোমিটার পর্যন্ত। লেস দেন 1 স্কোয়ার কিলোমিটার থেকে প্রায় 20,000 স্কোয়ার কিলোমিটার পর্যন্ত এই অ্যালুভিয়াল ফ্যান যেগুলো আছে এগুলো রেঞ্জ হতে পারে, যেগুলো অ্যালুভিয়াল ফ্যানের ছবি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, তাই তো? তো তাহলে অ্যালুভিয়াল ফ্যান যেটা আছে, অ্যালুভিয়াল ফ্যান জিনিসটা কি, একটা ট্রায়াঙ্গেল শেপড একটা ডিপোজিট হবে, যে ডিপোজিটের মধ্যে আমার গ্রাভেল থাকবে, স্যান্ড থাকবে, ইভেন স্মলার যে পিসেস অফ দ্য সেডিমেন্ট, যেটা স্মলার পিসেস অফ দ্য সেডিমেন্ট থাকতে পারে, সাস এস এটা হতে পারে হচ্ছে সাস এস সিল্ট হতে পারে। এখন এই যে সেডিমেন্ট যেটা আছে সেই সেডিমেন্ট ইজ কল্ড অ্যালুভিয়াম বলা হয়ে থাকে। এবার অ্যালুভিয়াল ফ্যানস আর ইউজুয়ালি ক্রিয়েটেড, কিভাবে ক্রিয়েট হয়ে থাকে, যখন ফ্লোয়িং ওয়াটারটা ইন্টারসেক্টেড হবে। কিভাবে ইন্টারসেক্ট হবে, যখন মাউন্টেন্স, হিলস এবং তার সাথে স্টিপ ওয়ালস অফ দ্য ক্যানিয়ন যেগুলো আছে সেগুলো দিয়ে যখন এটা ইন্টারসেক্ট করবে, তখন সেখানে হচ্ছে অ্যালুভিয়াল ফ্যান যেটা সেটা তৈরি হবে। এবং রিভার যেটা ক্যারিড সেডিমেন্টস সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে অ্যালুভিয়াম বলা হয়ে থাকে। অ্যাজ দ্য রিভার রাশড ইনটু দ্য ওয়াইড ভ্যালি, দ্য সেডিমেন্ট ফ্যান্ড আউট অ্যাক্রস এ ট্রায়াঙ্গেল শেপড এরিয়া ক্রিয়েটিং অ্যান অ্যালুভিয়াল ফ্যান, সেখানে একটা অ্যালুভিয়াল ফ্যান ক্রিয়েট করে থাকে। আচ্ছা, the ranges in area from less than 1 square kilometer to almost 20,000 কিলোমিটার, এখান থেকে লেস দেন 1 কিলোমিটার থেকে প্রায় 20,000 কিলোমিটারের মধ্যে আসলে অ্যালুভিয়াল ফ্যান যেটা সেটা আমি দেখতে পারবো। তাহলে প্রথম কথা হচ্ছে ট্রায়াঙ্গেলের শেপ থাকবে, যেখানে গ্রাভেল, স্যান্ড এবং আদার পিসেস অফ দ্য সেডিমেন্ট অথবা সিল্ট এগুলো থাকতে পারে, যেগুলো মাউন্টেন, তারপরে হচ্ছে ক্যানিয়ন, হিলস, স্টিপ স্লোপ যেগুলো আছে ক্যানিয়ন সেগুলো দিয়ে ইন্টারসেক্টেড হবে। এবং রিভার গুলো যেটা ক্যারি করে থাকে সেটা হচ্ছে অ্যালুভিয়াম নামে পরিচিত, এবং ট্রায়াঙ্গেল শেপ কি করবে, যেটার আসলে রেঞ্জ লেস দ্যান 1 স্কোয়ার কিলোমিটার থেকে প্রায় 20,000 স্কোয়ার কিলোমিটারের মধ্যে আশেপাশে এখানে কিন্তু ভ্যারি করবে। তারপরে তাহলে অ্যালুভিয়াল ফ্যান ইজ এ অ্যাকোমোলেশন অফ সেডিমেন্টস। অ্যাকোমোলেশন অফ সেডিমেন্টস হচ্ছে অ্যালুভিয়াল ফ্যানটা হচ্ছে অ্যাকোমোলেশন অফ দ্য সেডিমেন্ট আউটওয়ার্ড দ্যাট ফ্যানস আউটওয়ার্ড ফ্রম এ কনসেন্ট্রেটেড সোর্স অফ সেডিমেন্ট। যেটা আউটওয়ার্ডে ফ্যান্ড হচ্ছে কিভাবে, ফ্রম এ কনসেন্ট্রেটেড সোর্সে কোনো একটা সেডিমেন্ট আছে, সাসেস হতে পারে ন্যারো ক্যানিয়ন ইমার্জিং ফ্রম অ্যান্ড স্কার্পমেন্ট থেকে, যেটা হচ্ছে স্কার্পমেন্ট থেকে ন্যারো ক্যানিয়ন, সেটা হচ্ছে সোর্স হতে পারে কি ন্যারো ক্যানিয়ন ইমার্জিং হয়েছে যেটা হচ্ছে স্কার্পমেন্ট থেকে, সেখান থেকে হচ্ছে উম, সেখান থেকে আসলে এই ফ্যানটা হচ্ছে আউটওয়ার্ড হইতে পারে। তারপরে দে আর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মাউন্টেনাস ট্রেইন, দে আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মাউন্টেনাস ট্রেইন ইন এরিড টু সেমি এরিড ক্লাইমেট। সেটা আসলে যে মাউন্টেনাস একটা ট্রেন হিসেবে কাজ করে থাকে ইন সেমি এরিড এবং তার সাথে এরিড রিজিয়নে, এবং তার সাথে দে আর অলসো ফাউন্ড ইন মোর হিউমিড যেটা এনভায়রনমেন্ট আছে সাবজেক্টেড টু ইন্টেন্স রেইনফল অ্যান্ড ইন এরিয়াস অফ গ্লাসিয়েশন, এরিয়াস অফ মডার্ন গ্লাসিয়েশন এবং তার সাথে হচ্ছে হিউমিড এনভায়রনমেন্ট
যেটা আছে সাবজেক্টেড টু ইন্টেন্স রেইনফল, সেখানে আসলে আমরা এটা কিন্তু দেখতে পাবো। দে রেঞ্জেস ফ্রম লেস দেন 1 স্কোয়ার কিলোমিটার, যেটা হচ্ছে 0.4 স্কোয়ার মিটারের 0.4 স্কোয়ার এখানে মাইলসের সমান। আর এখানে অলমোস্ট 20,000 স্কোয়ার কিলোমিটার, তার মানে হচ্ছে প্রায় 7,700 স্কোয়ার মাইলসের মতো এখানে দেখতে পাবো আমি। তার মানে হচ্ছে লেস দেন 1 থেকে প্রায় 20,000 আশেপাশে এখানে থাকবে। হচ্ছে কি টু ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ডিফাইন্স দ্য অ্যালুভিয়াল ফ্যান, দেয়ার হচ্ছে কি ফ্যান শেপ ডিপোজিট অফ দ্য সেডিমেন্ট যেগুলো থাকবে সেগুলো একটা ফ্যান শেপ ডিপোজিট থাকবে, এবং যেগুলো ট্রান্সপোর্টেড হবে বাই ওয়াটার দিয়ে, যেগুলো ট্রান্সপোর্টেড হবে ওয়াটার দিয়ে আসলে যেটা ট্রান্সপোর্টেড হবে, এবং যেটার একটা ফ্যান শেপড একটা ডিপোজিট আমি দেখতে পাবো। দে ফর্ম ইন মাউন্টেনাস এরিয়া, সেটা আসলে মাউন্টেনাস এরিয়া যেটা আছে সেই মাউন্টেনাস এরিয়াতে সেগুলো ফর্ম করে থাকে, rather than the mountains, rather than the mouths of rivers, the way delta form. They form in the mountainous areas rather than the mouth of the rivers, the way delta form. যেখানে আসলে ডেল্টা ফর্ম করে সেখানে আসলে ফর্ম করার থেকে মাউন্টেনাস যে এরিয়া, মাউন্টেনাস এরিয়াতে আসলে অ্যালুভিয়াল ফ্যান গুলো এখানে ফর্ম করতে দেখা যায়, যেটা ডেল্টাতে ফর্ম করে না, কিন্তু মাউন্টেনাস এরিয়া যেটা সেটাতে ফর্ম করে, ফ্যান শেপ থাকে এবং তার সাথে সেগুলো নর্মালি ওয়াটার দিয়ে ট্রান্সপোর্টেড হয়ে থাকে। এটা হচ্ছে অ্যালুভিয়াল ফ্যানের মধ্যে গেল। দেন তারপরে হচ্ছে কি যদি ফ্লাড প্লেন সয়েলের মধ্যে আসি, তো ফ্লাড প্লেন সয়েলে নর্মালি কি হয়ে থাকে যে এ সয়েল ফর্মড অন দ্য অ্যালুভিয়াল ডিপোজিট, যখন কোনো একটা সয়েল যেটা হচ্ছে অ্যালুভিয়াল ডিপোজিট হবে সেটার ফ্লাড প্লেনস অফ মেজর রিভার যেগুলো আছে, সেই মেজর রিভারে যেগুলো ফ্লাড প্লেন আছে সেই ফ্লাড প্লেনে যখন অ্যালুভিয়াল ডিপোজিট হবে কোনো একটা সয়েলের, তখন সেক্ষেত্রে হচ্ছে কি ফ্লাড প্লেন সয়েল আমার আমি দেখতে পাবো। তো ফ্লাড প্লেন সয়েল আর ডিস্টিংগুইশ বাই দ্য প্রেজেন্স অফ লার্জ নাম্বার অফ অর্গানিজম থাকবে, স্ট্র্যাটিফিকেশন থাকবে, এবং এক্সিস্টেন্স অফ দ্য বারিড হিউমাস হরাইজন সেখানে থাকবে। তার মানে কি হলো যে এখানে যখন আমি ফ্লাড প্লেন সয়েল বলবো, ফ্লাড প্লেন সয়েলকে যদি আমি ডিসটিংগুইশ করতে চাই আদার কোনো রকম সয়েল টাইপ থেকে, তাহলে সেখানে ডিসটিংগুইশ করার পদ্ধতিটা কি হবে যে লার্জ নাম্বার অফ সেখানে অর্গানিজম থাকবে, স্ট্র্যাটিফিকেশন দেখতে পাবো, আর যেহেতু হচ্ছে এখানে একটা স্তরের উপর স্তর দিয়ে আসলে অ্যালুভিয়াম গুলো জমা হবে, তো সেই কারণে স্ট্র্যাটিফিকেশন দেখতে পাবো, এবং তারপর হচ্ছে এক্সিস্টেন্স অফ দ্য বারিড হিউমাস, যেগুলো হরাইজন, আমি বারিড হিউমাস হরাইজনের আসলে এক্সিস্টেন্স আমি এখানে দেখতে পাবো। ভ্যারিং প্রসেস অফ সয়েল ফরমেশন, ভ্যারিং প্রসেস অফ সয়েল ফরমেশন যেটা আছে সেটা আসলে yield different types of floodplain soil. ভ্যারিং প্রসেস অফ যেটা হচ্ছে সয়েল ফরমেশন আছে, সয়েল ফরমেশনের যেটা হচ্ছে ভ্যারিং সয়েল ফরমেশন, সয়েল ফরমেশন যেটা আছে ভ্যারিং প্রসেস অফ দ্য সয়েল ফরমেশন yield different types of floodplain soil. সেখান থেকে প্রসেসের ডিফারেন্সের কারণে আসলে বিভিন্ন টাইপের আমি আসলে ফ্ল্যাট প্লেন সয়েল দেখতে পাবো। ফ্ল্যাট প্লেন সয়েল অলসো কল্ড অ্যালুভিয়াল প্লেন বলা হয় থাকে। তো ফ্ল্যাটল্যান্ড এরিয়া adjacent to the stream composed of unconsolidated sedimentary deposits and subject to periodic inundation by stream. তাহলে কি হলো যে অলসো কল্ড অ্যালুভিয়াল প্লেন হতে পারে ফ্ল্যাট প্লেন ল্যান্ড এরিয়া adjacent to the stream, যেটা হচ্ছে ফ্ল্যাট প্লেন এরিয়া যেটা হচ্ছে adjacent to the stream, composed of unconsolidated, সেটা composed of unconsolidated sedimentary deposits, যেটা হচ্ছে composed হয়ে থাকে unconsolidated যেটা sedimentary deposit, এবং subject to periodic inundation by stream দিয়ে periodic inundation সেখানে হচ্ছে। তো এমন ল্যান্ডে দেখা যাবে যে আমার ফ্ল্যাট প্লেন তৈরি হয়ে যাবে। অ্যালুভিয়াল যেটা আছে অ্যালুভিয়াম, এটা হচ্ছে প্লুরাল নাম্বার অ্যালুভিয়াস, a deposit of clay, তারপরে silt and sand left by flowing flood water in a river valley or delta and typically producing fertile land. যখন এটার মাধ্যমে যখন হবে, এই যখন ফ্লাড প্লেন যখন সয়েল ক্রিয়েট হবে, ফ্লাড প্লেন সয়েল ক্রিয়েটের মাধ্যমে সেখান থেকে আমরা আসলে একটু ফার্টাইল ল্যান্ড পেতে পারি। তার মানে এখন এখান থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সয়েলের ফরমেশনের ক্ষেত্রে অ্যালুভিয়াল ডিপোজিশন যখন আমার হবে, ফ্লাড প্লেন কোনো আমার সয়েলে অ্যালুভিয়াল যদি ডিপোজিশন হয়, তার মানে হচ্ছে আমার এটা ফর্ম করবে, ফ্লাড প্লেন সয়েল ফর্ম করবে। এখন এটা আসলে নর্মালি ডিস্টিংগুইশ কিভাবে করা হবে যে প্রেজেন্স অফ নাম্বার অফ অর্গানিজম থাকবে এখানে, দেন স্ট্র্যাটিফিকেশন দেখতে পাবো, দেন এক্সিস্টেন্স অফ দ্য বারিড যেগুলো হচ্ছে হিউমাস হরাইজন সেগুলো আমি দেখতে পাবো, এবং বিভিন্ন রকম প্রসেসের উপর ভ্যারি করার কারণে এদের ফ্লাড প্লেনের আসলে ধরনটা চেঞ্জ হতে পারে, এবং এদেরকে আমরা অ্যালুভিয়াল প্লেনও বলতে পারি, যেটা নর্মালি আসলে কোনো একটা স্টিম যেটা থাকে সেই স্টিমের অ্যাডজাসেন্টে থাকে, এবং যেটা কনসলিডেটেড থাকে সেডিমেন্টারি ডিপোজিট অ্যালুভিয়াম দিয়ে এন্ড সাবজেক্টেড টু দ্য পিরিয়ডিক ইনান্ডেশন বা স্টিম, ওই স্টিম দিয়ে আসলে পিরিয়ডিক ইনান্ডেশন হয়ে থাকে, এবং এই ফ্ল্যাট প্লেন সয়েল যেগুলো নর্মালি অনেক বেশি ফার্টাইল হয়ে থাকে।
তারপরে এটা কি হলো যে ফ্ল্যাট প্লেন সয়েল যেটা আছে জেনারেলি ফ্ল্যাট এরিয়া অফ এ ল্যান্ড নেক্সট টু রিভার অর স্ট্রিম, একটা ফ্ল্যাট এরিয়া, রিভারের সাইডে একটা ফ্ল্যাট এরিয়া, এন্ড ইট স্ট্রেসেস ফ্রম দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার টু দ্য আউটার এজ অফ দ্য ভ্যালি, তাই না? এটা আসলে আউটার এজ অফ দ্য ভ্যালি যেটা আছে সেখান থেকে আসলে ব্যাঙ্কস অফ দ্য রিভার পর্যন্ত আসলে এই ফ্ল্যাট এরিয়াটা থাকে এবং এখানে আসলে এই জিনিসটা ফর্ম করে। তো ফ্ল্যাট প্লেন কনসিস্ট অফ টু পার্ট, ফ্লাড প্লেনের টু পার্ট থাকে, একটা ফার্স্ট ইজ দ্য মেইন চ্যানেল অফ দ্য রিভার ইটসেলফ। প্রথমটা তো যে মেইন চ্যানেল যেটা আছে রিভারের, যেটা মেইন চ্যানেল সেটা নিজেই আসলে থাকে, কল্ড হচ্ছে ফ্লাডওয়ে, এটাকে তখন বলা হয়ে থাকে ফ্লাডওয়ে বলা হয়ে থাকে। আর ফ্লাডওয়েজ ক্যান সামটাইমস বি সিজনাল অ্যান্ড মিনিংস দ্য চ্যানেল ইজ ড্রাই ফর দ্য পার্ট অফ দ্য ইয়ার, তাই না? এটা কি হবে যে ইটসেলফ যেটা আছে মেইন চ্যানেল যেটা আছে রিভারের সেটাকে বলা থাকে হচ্ছে কি ফ্লাডওয়ে, মানে এটা যদি রিভারে থাকে তার মানে এইটুকু জায়গা আসলে এখানে নর্মালি কি থাকে ফ্লাডের অবস্থা থাকতে পারে, আবার এটা দেখা যায় যে সিজনালি আবার এটা ড্রাইও হতে পারে এই এরিয়াটা। বিয়ন্ড দ্য ফ্লাডওয়ে ইজ ফ্লাড ফ্রিঞ্জ, এই যে ফ্লাডওয়ের উপরে যে জায়গাটা আছে এটাকে বলা হচ্ছে ফ্লাড ফ্রিঞ্জ বলা হচ্ছে। তারপরে হচ্ছে ফ্লাড ফ্রিঞ্জ এক্সটেন্ডস ফ্রম আউটার ব্যাঙ্ক অফ দ্য ফ্লাড প্লেন, এই যে আউটার ব্যাঙ্ক আছে সেই আউটার ব্যাঙ্ক থেকে এইদিকে আসলে যেটা আছে সেটা হচ্ছে কি ফ্লাড ফ্রিঞ্জ নামে পরিচিত। অফ দ্য আউটার ব্যাঙ্কে যেটা আউটার ব্যাঙ্ক থেকে শুরু হয়ে এদিকে যে এরিয়াটা সেটা হচ্ছে ফ্লাড ফ্রিঞ্জ নামে পরিচিত। টু দ্য ব্লাফ লাইন্স অফ এ রিভার ভ্যালি, টু দ্য ব্লাফ লাইন্স অফ দ্য রিভার ভ্যালি পর্যন্ত এটা থাকে, তাহলে এখান থেকে আউটার ব্যাঙ্ক থেকে ব্লাফ লাইন্স পর্যন্ত থাকে অফ দ্য রিভার ভ্যালির। ব্লাফ লাইন্স অলসো কল্ড দ্য ভ্যালি ওয়ালস, মানে যেই ভ্যালির যে ওয়াল পর্যন্ত সেই ওয়াল পর্যন্ত আসলে এরা থাকতে পারে। তাহলে এই যে ফ্লাড প্রিন্সের রেঞ্জ হচ্ছে কোন জায়গা থেকে, এটা হচ্ছে আউটার ব্যাঙ্ক যেটা আছে ফ্লাডওয়ের যেটা হচ্ছে আউটার ব্যাঙ্ক সেখান থেকে হচ্ছে ফ্লাড ভ্যালি যেটাকে বলা হয়ে থাকে হচ্ছে ব্লাফ লাইন, সেই ব্লাফ লাইন পর্যন্ত এরিয়াটা হচ্ছে ফ্লাড ফ্রিঞ্জের মধ্যে নর্মালি পড়ে। এখন তারপরে হচ্ছে ব্লাফ লাইন অলসো কল্ড দ্য ভ্যালি ওয়ালস, যেটা তো বলা হলো। তারপরে হচ্ছে কি মার্ক দ্য এরিয়া হোয়ার দ্য ফ্লাড ভ্যালি ফ্লাড বিগিনস টু রাইজ ইনটু ব্লাফ, है ना? जैसे कि मार्क द एरिया where the flood valley flood যেটা আছে begins to rise into bluff। তো some rivers have very narrow flood plain থাকতে পারে, সাম যেগুলো ফ্লাড রিভার যেগুলো আছে সেগুলো হচ্ছে ন্যারো ফ্লাড প্লেন আমার থাকতে পারে, টোটালটা মিলে হচ্ছে ফ্লাড প্লেন, তো ন্যারো ফ্লাড প্লেন থাকতে পারে। ইনফ্যাক্ট সাম রিভার্স অর পার্ট অফ রিভার সিম টু হ্যাভ নো ফ্লাড প্লেন অ্যাট অল, কোনো কোনো জায়গায় তো ফ্লাড প্লেনই দেখা যায় না। তার মানে ফ্লাড প্লেন যেটা আছে নর্মালি হচ্ছে ফ্লাড ওয়ে এবং তার সাথে ফ্লাড ওয়ে ফ্রিঞ্জ, এই দুটো জায়গা নিয়ে নর্মালি তৈরি হয়ে থাকে। আবার কিছু কিছু রিভারে দেখা যায় যেমন ফ্লাড প্লেনটা থাকেই না। all rivers these rivers usually have stream gradient and very deep and fast moving channel, সেখানে আসলে ভেরি ডিপ এবং ফাস্ট মুভিং চ্যানেল আছে এবং তাদের হচ্ছে স্ট্রিম গ্রাডিয়েন্ট আমি দেখতে পাবো এবং তার সাথে ফাস্ট মুভিং চ্যানেল আমি সেখানে গেলে দেখতে পাবো। দেন হোয়াট ইজ দ্য ফ্লাড ফ্রিঞ্জ? ফ্লাড ফ্রিঞ্জটা কি জিনিস? দ্য পোর্শন অফ দ্য ফ্লাড ফ্রিঞ্জ আউটসাইড অফ দ্য ফ্লাড ওয়ে, ফ্লাডওয়ের আউটসাইড পোর্শনে আউটসাইডে যে ফ্লাড প্লেনটা থাকে সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে ফ্লাড ফ্রিঞ্জ, অ্যান্ড ইউজুয়ালি কন্টেন্ট স্লো মুভিং অ্যান্ড স্ট্যান্ডিং ওয়াটার, এখানে হচ্ছে স্লো মুভিং এবং তার সাথে স্ট্যান্ডিং ওয়াটার। নর্মালি আমি যদি ফ্লাড ফ্রিঞ্জে যাই তাহলে ফ্লাড ফ্রিঞ্জটা দেখতে পাবো। অকেশনালি রেফার্স টু দ্য ফ্লাড ওয়ে ফ্রিঞ্জ, ফ্লাড ওয়ে ফ্রিঞ্জও বলে ফ্লাড ফ্রিঞ্জও বলে, দুটো রকমের হতে পারে। এখানে মাঝে মাঝে স্লো মুভিং এবং তার সাথে স্ট্যান্ডিং ওয়াটারও আমি দেখতে পাবো। পোর্শন যেটা হচ্ছে ফ্লাড পোর্শন অফ দ্য ফ্লাড প্লেন আউটসাইড অফ দ্য ফ্লাড ওয়ের আউটসাইডে যেটা থাকে সেটা হচ্ছে এটা। দেন ডেভেলপমেন্ট ইন দ্য ফ্লাড ফ্রিঞ্জ টিপিক্যালি ডাজ নট ইন্টারফেয়ার উইথ দ্য ফ্লো অফ ওয়াটার, যদি আমার এখানে ডেভেলপমেন্ট হয় ফ্লাড ফ্রিঞ্জটা আমার ডেভেলপ করে, দ্যাট মিনস সেটা হচ্ছে মেইন যে আমার ফ্লো আছে সেই ফ্লোতে আসলে তেমন কোনো ইন্টারফেয়ার করে না এটার ক্ষেত্রে। তো এটাই হচ্ছে মেইন ব্যাপার। এটা একটা 100 ইয়ার্স একটা ফ্লাড প্লেন এখানে দেখা যাচ্ছে, যেখানে এটাই প্রথমে দেখা যাচ্ছে ফ্লাড ওয়ে আর এটা হচ্ছে কি ফ্লাড ওয়ে ফ্রিঞ্জ, তো দুটো মিলে হচ্ছে কি ফ্লাড প্লেন আমি দেখতে পাবো এখানে। তো তারপরে যেটা আছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফ্লাড প্লেন, একটা ফ্লাড প্লেন যদি হতে হয় তাহলে তার মেইনলি কি কি ক্যারেক্টারিস্টিক্স আমার থাকতে হবে সেটা দেখতে হবে। ফ্লাড প্লেনস আর ইউজুয়ালি ভেরি ফার্টাইল এগ্রিকালচারাল এরিয়াস, তার মানে ফ্লাড প্লেন যেটা আছে সেটা হচ্ছে ভেরি ফার্টাইল এগ্রিকালচার এরিয়া, এই যে এরিয়া যেটা আছে এটা খুবই ফার্টাইল হবে। দেন তারপরে হচ্ছে কি ফ্লাডস ক্যারিজ মাস নিউট্রিয়েন্ট রিচ সিল ক্রিয়েট করে থাকে, এরা হচ্ছে মাস নিউট্রিয়েন্ট রিচ সিল যেটা ক্রিয়েট করে থাকে, অ্যান্ড সেডিমেন্ট
and distribute it across a wide area distribute it across a wide area, এবং এটা কি করতে থাকে, সিল ক্যারি করে এবং এটা সেডিমেন্ট নিয়ে আসে এবং তার সাথে এটা ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে, ওয়াইড এরিয়াতে এটা ডিস্ট্রিবিউট হয়ে থাকে, এবং ফ্লাড প্লেনস আর ফ্লাড and open have relatively few boundaries, এবং এখানে কি আছে, flood plains আর কি হবে, have relatively few boundaries and are also large obstacle that may prevent farming, তাই না? কি হবে, একটা ওয়াইড এরিয়া থাকে, ফ্লাড প্লেন্স গুলো কি হতে থাকে, ফ্লাড হয়ে থাকে, and open have relatively very few boulders থাকে, relatively few boulders or other large obstacle that may uh, prevent farming, তাই না? এখানে আসলে ফিউ বোল্ডার্স আমি দেখতে পাবো এবং তার সাথে লার্জ অবস্ট্রাকেল এখানে দেখতে পাবো, তো সেগুলো মাঝে মাঝে দেখা যাবে যে আসলে ফার্মিং আবার ডিস্টার্ব করতে পারে। তো সেক্ষেত্রে এটা নর্মালি ফ্ল্যাটই হবে। তাহলে নর্মালি ফ্ল্যাট ওয়াটার যেটা ক্যারি করে নিয়ে আসবে, কি ক্যারি করে নিয়ে আসবে, যে নিউট্রিয়েন্ট রিচ সিল্ট সেডিমেন্ট, এবং ডিস্ট্রিবিউটেড হবে হচ্ছে ওয়াইড এরিয়াতে। নর্মালি এই এরিয়াটা টোটালি ফার্টাইল এরিয়া দেখতে পাবো, যেরকম এই রিভারের সাইডে আমি এইসব জায়গায় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফার্টাইল এরিয়া আমি দেখতে পাচ্ছি। তো এটা একটা রিভারের পিকচার দেওয়া আছে, তো এখান থেকে আসলে সিল ক্যারি করে নিয়ে যাচ্ছে, দেন তারপরে এখান থেকে তারপরে এদের আদার যেগুলো সেডিমেন্ট আছে সেগুলো এখান থেকে জমা হচ্ছে এক সাইড দিয়ে, এই সাইডে এসে জমা হচ্ছে এবং এই সাইডে ভাঙন দেখা যাচ্ছে। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যালুভিয়াল এনভায়রনমেন্টটা কিরকম হবে। অ্যালুভিয়াল অর যে হচ্ছে ফ্লুভিয়াল প্যারেন্ট ম্যাটেরিয়ালস আর ডিপোজিটেড বাই মুভিং ওয়াটার বডিজ সাচ অ্যাজ রিভার্স এন্ড স্ট্রিমস, and the texture of the deposits depend on energy of the water body, and the fast moving water deposits only coarse materials such as rock. Fast moving water deposits only coarse materials such as rocks and gravels, and if the water velocity decreases, কি হবে, যে ফাইন পার্টিকেল যেগুলো আছে যেরকম হচ্ছে স্যান্ড এবং সিল্ট যেগুলো আছে আর ডিপোজিটেড, while fine silt and clay particles are deposited by slow moving water such as that found associated with deltas. An alluvial type of parent material is associated with such landform as old stream beds, floodplains, deltas, fans and levees. So alluvial materials often have very thick layers strata of different size material, and this occurs over time, and as the speed of the water transporting the material changes, the inside strata materials moved by water are well sorted and coarse fragments are rounded. তাহলে এখানে কি হলো, যে অ্যালুভিয়াল এনভায়রনমেন্ট যেটা আছে সেখানে অ্যালুভিয়াল প্যারেন্ট ম্যাটেরিয়ালস আর ডিপোজিটেড বাই, কিভাবে ডিপোজিট হবে, বাই মুভিং ওয়াটার বডি সাচ অ্যাজ রিভার হতে পারে, স্ট্রিমস হতে পারে, এদের মুভমেন্টের কারণে আসলে অ্যালুভিয়াল যেটা প্যারেন্ট ম্যাটেরিয়াল যেটা আছে সেটা আসলে মুভ করে থাকে। তারপরে হচ্ছে যে টেক্সচার অফ দ্য ডিপোজিট যেটা টেক্সচারটা কিরকম হবে, ডিপোজিট অন এটা ডিপেন্ডস অন দ্য এনার্জি অফ দ্য ওয়াটার বডি, যে ওয়াটার বডি যে এনার্জি থাকবে সে ওয়াটার বডি এনার্জির উপর নির্ভর করবে যে আমার আসলে কোন টেক্সচারের পার্টিকেল গুলো আসলে ডিপোজিশনের মাধ্যমে যাবে। ফাস্ট মুভিং ওয়াটার ডিপোজিটস অনলি কোর্স যেগুলো ম্যাটেরিয়াল থাকবে যেরকম রক্স এবং গ্রাভেল গুলো আছে সেগুলো যদি ফাস্ট মুভ করে ওয়াটার, তাহলে সেক্ষেত্রে রক এবং গ্রাভেল গুলো আমি দেখতে পাবো যে এখানে আমার অ্যালুভিয়াম হিসেবে প্যারেন্ট ম্যাটেরিয়াল হিসেবে সেটা আসবে। কিন্তু যদি দেখা যায় ভেলোসিটিটা ডিক্রিজ করে তাহলে আমি সেক্ষেত্রে ফাইন পার্টিকেল স্যান্ড এবং সিল এই দুটো জিনিসের ডিপোজিট দেখতে পাবো, হোয়াইল ফাইন সিল্ট এবং ক্লে পার্টিকেল গুলো আর ডিপোজিটেড বাই স্লো মুভিং ওয়াটার, যেগুলো ডিপোজিটেড কিভাবে হবে, বাই স্লো মুভিং যে ওয়াটার আছে স্লো মুভিং যেগুলো ওয়াটার আছে সেগুলো দিয়ে আসলে এটা ডিপোজিটেড হবে, such as that found associated with যেটা হবে উইথ ডেল্টাস এর সাথে। then alluvial type of parent materials is associated with such landforms as soil stream beds হতে পারে, flood plains হতে পারে। এই যেগুলো আছে প্যারেন্ট ম্যাটেরিয়াল অ্যাসোসিয়েটেড কিসের সাথে, কোন কোন ধরনের ল্যান্ডফর্মের সাথে, একটা হচ্ছে ওল্ড স্ট্রিম বেডস হতে পারে, দেন হচ্ছে ফ্লাড প্লেন হতে পারে, ডেল্টা হতে পারে, ফ্যানস হতে পারে, লিভিস হতে পারে, এগুলো ফর্মেশনের সাথে এই অ্যালুভিয়াল গুলো আসলে কানেক্টেড। অ্যালুভিয়াল ম্যাটেরিয়ালস ওপেন হ্যাভ এ ভেরি থিক লেয়ার স্ট্রাটা থাকবে অফ ডিফারেন্ট সাইজ এন্ড ম্যাটেরিয়ালের থিক লেয়ার স্ট্রাটা দেখতে পাবেন। দিস অকার্স ওভার টাইম, এটা আসলে অনেক সময় লাগবে, অ্যাজ দ্য স্পিড অফ দ্য ওয়াটার ট্রান্সপোর্টিং দ্য ম্যাটেরিয়াল চেঞ্জেস। Inside strata material moved by water are well sorted and coarse fragment rounded. Inside যেগুলো হচ্ছে strata material যেগুলো আছে moved by water আর well sorted, সেগুলো well sorted অবস্থায় থাকবে, যেগুলো inside strata material থাকবে, and coarse fragments are rounded, এবং coarse fragment যেগুলো আছে সেগুলো rounded অবস্থায় থাকবে। দেন অ্যালুভিয়াল সয়েলস এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে দ্য মরফোলজিক্যাল, ফিজিক্যাল, কেমিক্যাল এন্ড মিনারোলজিক্যাল প্রপার্টিস অফ দ্য অ্যালুভিয়াল সয়েল যেটা আছে
সেটা ডিপেন্ড করে থাকে গ্রেটলি অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালুভিয়াল প্যারেন্ট ম্যাটেরিয়ালস। সেগুলো আসলে অ্যালুভিয়াল প্যারেন্ট ম্যাটেরিয়ালস এর উপরে, মরফোলজিক্যাল, ফিজিক্যাল, কেমিক্যাল, মিনারোলজিক্যাল প্রপার্টিস অ্যালুভিয়াল সয়েলের, সেটা আসলে ডিপেন্ড করে থাকে এই অ্যালুভিয়াল প্যারেন্ট ম্যাটেরিয়ালস এর উপরে। ইন হুইচ দ্য সয়েল ফর্মস স্পেশালি হোয়েন দ্য সয়েলস আর ইয়াং, যখন সয়েলগুলো ইয়াং থাকে। দেন অ্যালুভিয়াল সয়েল ডেভেলপড উইথ টাইম, এটা আসলে সময়ের সাথে সাথে এটা ডেভেলপ করে থাকে। আদার সয়েল ফর্মিং ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স দ্য রেজাল্টিং সয়েল প্রপার্টিস, আদার যেগুলো সয়েল ফর্মিং ফ্যাক্টরস আছে সেগুলো ইনফ্লুয়েন্স করে থাকে দ্য রেজাল্টিং সয়েল প্রপার্টিস, যে রেজাল্টিং সয়েল প্রপার্টিস সেগুলোকে ইনফ্লুয়েন্স করে থাকে। রিসেন্ট অ্যালুভিয়াল সয়েলস আর ওপেন হাইলি স্ট্র্যাটিফাইড, রিসেন্ট যেগুলো অ্যালুভিয়াল সয়েল আমার আছে আর ওপেন কি হবে, হাইলি সেগুলো স্ট্র্যাটিফাইড হবে, এবং কন্টেনিং লেয়ার্স অফ অ্যালুভিয়াম, এগুলো কন্টেন্ট করে থাকে লেয়ার্স অফ অ্যালুভিয়াম কন্টেন্ট করে থাকে, দ্যাট ওয়ার ডিপোজিটেড সাকসেসিভলি, যেগুলো ডিপোজিটেড হয়ে থাকে সাকসেসিভলি অ্যান্ড অর ইন দ্য ফাইনিং আপওয়ার্ড সিকোয়েন্স, এবং যেগুলো অর ইন দ্য ফাইনিং আপওয়ার্ড সিকোয়েন্সে যেগুলো কাজ করে থাকে। তো সয়েলস অন দ্য অ্যাক্টিভ ফ্লাড প্লেন যেগুলো আছে সেগুলো রিসিভ করে থাকে, রিসিভ ডিপোজিটস অফ নিউ অ্যালুভিয়াম। অ্যাক্টিভ ফ্লাড প্লেন থাকলে সেগুলো নিউ অ্যালুভিয়াম গুলো ডিপোজিট করে থাকে উইথ ইচ ফ্লাডিং এপিসোড, যখন এক এক টাইমে যখন ফ্লাডিং হবে তখন সেক্ষেত্রে ফ্লাডিং অ্যাক্টিভ ফ্লাড প্লেনে থাকলে সেগুলো আসলে অ্যালুভিয়াম রিসিভ করে থাকে। দেন অ্যামাউন্ট অফ অ্যালুভিয়াম ডিপোজিটস ডিউরিং ইচ ইভেন্ট উইল ভ্যারি, এটা আসলে ভ্যারি করে থাকে টাইম টু টাইম, কিরকম পরিমাণে ডিপোজিট করবে। স্মল অ্যামাউন্টস অফ ম্যাটেরিয়াল ডিপেন্ডস অন দ্য সয়েল deposited on the soil can be buried the uh, perceptible এবং incorporated into underlying surface horizon rapidly, তাই না? এটা তখন কি হবে, বিয়ারলি কি হবে, এটা পারসেপ্টিবলি, এটা ক্যান বি কি হবে, বিয়ারলি পারসেপ্টেবল এবং তার সাথে ইনকর্পোরেটেড হবে ইনটু আন্ডারলাইং, যেটা সারফেস হরাইজনে আসলে পারসেপ্টেবল এবং তার সাথে ইনকর্পোরেটেড হবে আন্ডারলাইং সারফেস লেয়ারে র্যাপিডলি। তারপর হচ্ছে দ্য রেট অফ হুইচ ডিপেন্ডস অন, এবং এটা আসলে ডিপেন্ড করে থাকে ক্লাইমেট এবং বায়োটার উপরে। এখন লার্জার অ্যামাউন্ট অফ নিউ অ্যালুভিয়াম ক্যান কমপ্লিটলি ব্যারি দ্য আন্ডারলাইং যেগুলো সয়েল আছে। যদি লার্জার অ্যামাউন্ট অফ অ্যালুভিয়াম আমার আসে তাহলে কি হবে, নিচের লেয়ার যেটা থাকবে সেটা আসলে বাড়ির অবস্থায় চলে যাবে, এটার কথাই বলা হচ্ছে এখানে। তারপরে হচ্ছে বিকজ অফ দ্য পিরিয়ডিক ডিস্টারবেন্স বাই ফ্লাডিং, যখন বিকজ অফ দ্য পিরিয়ডিক ডিস্টারবেন্স হবে, পিরিয়ডিক ডিস্টারবেন্স আমি যখন দেখতে পাবো ফ্লাডিং এর মাধ্যমে, সয়েলস অন দ্য রিসেন্ট ফ্লাড প্লেন্স ওপেন ডেভেলপ অনলি এ এবং তার সাথে ও হরাইজন, তাই না? বিকজ অফ দ্য পিরিয়ডিক যখন ডিস্টারবেন্স হবে ফ্লাডিং এর মাধ্যমে, যদি পিরিয়ডিক ডিস্টারবেন্স হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে সয়েলস অন দ্য ফ্লাড প্লেন যেটা আছে, ফ্লাড প্লেনের যে সয়েল গুলো আছে ওপেন কি করবে, সেগুলো ডেভেলপ করবে এ অথবা ও হরাইজন যেটা আছে সেটা ডেভেলপ করবে, রেজাল্টিং ফ্রম দ্য নিয়ার সারফেস ডিপোজিশন, যেটা আসলে রেজাল্ট করবে রেজাল্টিং ফ্রম দ্য নিয়ার সারফেস ডিপোজিশন অ্যান্ড ডিকম্পোজিশন অফ দ্য প্ল্যান্ট ম্যাটেরিয়াল, এবং ডিপোজিশন অফ দ্য প্ল্যান্ট ম্যাটেরিয়ালস এবং সাবসিকুয়েন্ট ডিপোজিশন অফ দ্য নিউ অ্যালুভিয়াম এবং তার সাথে রিইনিশিয়েশন অফ দ্য ল্যান্ডফর্ম স্টেবিলাইজেশন, এবং তার সাথে সয়েল ফর্মেশন যেটা আছে সেটা রেজাল্টস ইন সয়েল কন্টেনিং ওয়ান অর মোর বারিড এ অর ও হরাইজন। দেন তারপরে ফ্লাড প্লেন্স এর মধ্যে যেটা আছে, ফ্লাড প্লেন্স আর ফ্ল্যাটল্যান্ড যেগুলো আর অল্টারনেটিভলি এক্সপোজড এন্ড ইনান্ডেটেড ডিপেন্ডিং অন দ্য মনসুন ওয়েট এন্ড ড্রাই সিজন, যেটা আসলে মনসুন ওয়েট এবং ড্রাই সিজনে আসলে কি থাকে, ইনান্ডেটেড অবস্থায় থাকে। বাংলাদেশি যে ফ্লাড প্লেন ডেল্টাটিক কান্ট্রি, বাংলাদেশি যে ফ্লাড প্লেন ডেল্টাটিক কান্ট্রি যেটা হচ্ছে ফর্মড বাই ডিপোজিশন অফ দ্য থ্রি মেজর রিভার্স আছে এখানে। ডেল্টাটিক কান্ট্রি যেখানে তিনটে মেজর রিভার আছে, একটা হচ্ছে গ্যাঞ্জেস, ব্রহ্মপুত্র, যমুনা এবং তার সাথে হচ্ছে মেঘনা রিভার্স। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফ্লাড প্লেন ডোমিনেটেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। তো ইনক্লুডিং ট্রিবিউটারিজ অ্যান্ড ডিস্ট্রিবিউশন দেয়ার আর প্রায় 700টার মতো রিভার বাংলাদেশে আছে, এবং ডিস্ট্রিবিউটারিজ দেয়ার ডিস্ট্রিবিউটারিজ দেয়ার 700 রিভার্স আছে বাংলাদেশে, অ্যান্ড স্ট্রেচিং ওভার, যেটা প্রায় 24,140 কিলোমিটারের 40 কিলোমিটারের মতো জায়গা জুড়ে আছে, এবং থাউজেন্ডস অফ স্মল চ্যানেলস আছে, ফ্লাড প্লেন ডিপ্রেশনস, এবং তার সাথে হচ্ছে এক্সটেন্সিভ সিজনাল ফ্লাডেড ল্যান্ডস দ্যাট কালেক্টিভলি ফর্ম the floodplain ecosystem, যেগুলো collectively form a floodplain ecosystem. Then estimates of area of floodplain in Bangladesh ranges up to 80%, Bramar 1990, and about 25% to 33% of the country remains underwater every year. 25 to 33% of the country remains underwater every year for 4 to 6 months, 4 to 6 months during the monsoon, যেটা হচ্ছে রেনি সিজনে আমি দেখতে পাচ্ছি। তো তাহলে এখান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেইন তিনটা আমার রিভার আছে, একটা হচ্ছে গ্যাঞ্জেস আছে, একটা হচ্ছে ব্রহ্মপুত্র, যমুনা আছে, মেঘনা আছে।
তো এটা ছাড়াও আসলে দেখা যাবে টোটাল মিলে প্রায় 700টার মতো রিভার্স আছে বাংলাদেশে, যেটা হচ্ছে প্রায় 24,140 কিলোমিটার মতো টোটাল এলাকা জুড়ে আছে, এবং এটার সাথে এদের কিছু স্মল চ্যানেলস আছে, ডিপ্রেশন আছে, ট্রিবিউটারিজ আছে, এগুলো অনেক কিছু আছে। এবং তার সাথে দেখা যাবে যে এস্টিমেটেড এরিয়া যেটা ফ্লাড প্লেনে আছে প্রায় হচ্ছে এটা 80%-এর আশেপাশে, যেটা হচ্ছে যার 25 থেকে প্রায় হচ্ছে 33%-এর মতো কি থাকে কোনো একটা সময় মনসুন টাইমে তো ইনান্ডেটেড অবস্থায় থাকে। Bangladesh floodplains are fed by various sources of water, rivers, rainfalls, and tidal water, and many of them have more than one water source হতে পারে। The contribution of the each water source and its impact on the livelihood can change the seasonal or annual basis depending on the water availability and changes in the water resume. Rains or flash water that come earlier than the normal can damage the dry season crops just before the harvest. তাহলে কি হলো যে এটা ফিডেড বাই ভ্যারিয়াস সোর্স অফ ওয়াটার, যে ফ্লাড প্লেন যেটা আছে এটা ফিডেড হয়ে থাকে ভ্যারিয়াস ওয়াটার দিয়ে, হতে পারে সেটা ওয়াটার রিভারের রেইনফলস হতে পারে, টাইডাল ওয়াটারে হতে পারে, অ্যান্ড মেনি অফ দেম হ্যাভ মোর দ্যান ওয়ান ওয়াটার সোর্স, এবং সেগুলোর মেনি অফ দেম হচ্ছে কি মোর দ্যান ওয়ান ওয়াটার সোর্স আছে, অ্যান্ড দ্য কন্ট্রিবিউশন অফ ইচ ওয়াটার সোর্স যেটা আছে, the contribution of the each water source and its impact on the livelihood can change on seasonal and annual basis, এবং এদের কন্ট্রিবিউশন যেটা সেটা আসলে চেঞ্জ হতে থাকে এক সিজন থেকে আরেক সিজনে, অ্যানুয়ালি চেঞ্জ হতে পারে। তো ডিপেন্ডিং অন ওয়াটার অ্যাভেলেবিলিটি অ্যান্ড চেঞ্জেস ইন দ্য ওয়াটার রিজিউমস, এটা আসলে বিভিন্ন জিনিস চেঞ্জ হবে। তো তারপরে হচ্ছে কি রিভার রেইনস এবং তার সাথে ফ্লাশ ওয়াটার্স দ্যাট কাম আর্লিয়ার দেন দ্য নর্মাল ক্যান ড্যামেজ দ্য ড্রাই সিজন ক্রপস, তাই না? যদি দেখা যায় যে নর্মাল টাইমে যে রেইনটা হওয়ার মাধ্যমে ফ্লাডটা তৈরি হয়, তার জন্য তো দেখা যায় কৃষকরা প্রিপেয়ার থাকে, বাট যদি দেখা যায় আর্লি কোনোভাবে হচ্ছে আমার ফ্লাড চলে আসে, যেরকম হতে পারে ফ্লাশ ফ্লাড হতে পারে, যদি আর্লি রেইন চলে আসে, তো তার কারণে কি হবে যে ড্রাই যদি মানে যে হারভেস্ট টাইম ছিল সেই হারভেস্ট টাইমের আগে আসার কারণে ক্রপ যেগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, এটা বলা হচ্ছে। তো কাইন্ডস অফ ফ্লাড প্লেন যেটা দেখা যায় 5 টাইপ অফ ফ্লাড প্লেন ল্যান্ডস্কেপ আমরা দেখতে পাবো। একটা হচ্ছে অ্যাক্টিভ ফ্লাড প্লেন হতে পারে, পিডমন্ট ফ্লাড প্লেন হতে পারে, মিয়েন্ডার ফ্লাড প্লেন হতে পারে, টাইডাল ফ্লাড প্লেন হতে পারে, এবং ইস্টুয়ারিন হতে পারে। দেয়ার আর সেভারাল টাইপস অফ ফ্লাডস অকার রেগুলারলি ইন বাংলাদেশ। কিরকম টাইপের ফ্লাড হতে পারে? এর মধ্যে হতে পারে হচ্ছে কি ফ্লাশ ফ্লাড হতে পারে হিলি এরিয়াতে যেটা দেখা যায়, মনসুন ফ্লাডস হতে পারে ডিউরিং যেটা মনসুনে দেখা যায়, নর্মাল ব্যাঙ্ক ফ্লাড ফ্রম মেজর রিভার্স, ব্রহ্মপুত্র, তারপরে হচ্ছে গঙ্গা এবং তার সাথে মেঘনা যেগুলো আছে, তো এগুলো যে নর্মাল ব্যাঙ্কেও দেখা যায় যে ফ্লাড দেখা যেতে পারে। রেইন ফিড ফ্লাড হতে পারে, তার মানে কি হলো ফ্লাশ ফ্লাড হলো যেটা আমরা হিলি এরিয়াতে গেলে দেখতে পাবো, মনসুনে ফ্লাড হতে পারে, রেইন ফেড ফ্লাডস হতে পারে। দেন নর্মাল যেগুলো ব্যাঙ্ক যেগুলো আছে ব্যাঙ্কের ফ্লাড হতে পারে ফ্রম দ্য মেজর রিভার্স ব্রহ্মপুত্র, গ্যাঞ্জেস এবং তার সাথে মেঘনাতে। এবং মেইনলি 5 ধরনের আসলে আমি কি দেখতে পাবো যে ফ্লাড প্লেন ল্যান্ডস্কেপ দেখতে পাবো। এটার মধ্যে হচ্ছে অ্যাক্টিভ ফ্লাড প্লেন হতে পারে, পিডমন্ট ফ্লাড প্লেন হতে পারে, মেন্ডার ফ্লাড প্লেন হতে পারে, টাইডাল ফ্লাড প্লেন হতে পারে, এবং তার সাথে ইস্টুয়ারিন ফ্লাড প্লেন হতে পারে। তো ডিউ টু ফ্লাড প্লেন কন্ডিশন বাংলাদেশ আর ক্লাসিফাইড ইনটু 5 গ্রুপস। যদি আমি ফ্লাড প্লেনের কন্ডিশনটাকে চিন্তা করি, বাংলাদেশকে আসলে 5টা গ্রুপে ভাগ করা যায়। একটা হচ্ছে কি হাইল্যান্ডের মধ্যে কি আছে, ল্যান্ড অ্যাবোভ দ্য নর্মাল ইনান্ডেশন, সেটা হচ্ছে হাইল্যান্ড, এবং এটা নেচার অফ দ্য ফ্লাডিং কিরকম, ইন্টারমিডিয়েট টু ফ্লাডেড অবস্থায় আছে, এবং এরিয়া যেটা আছে প্রায় একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত, তার মানে প্রায় 41,99,952 হেক্টরের আশেপাশে এখানে আছে, এবং যেটা প্রায় 29%-এর মতো। মিডিয়াম হাইল্যান্ড মানে কি নর্মাল ল্যান্ড নর্মালি ইনান্ডেটেড আপ টু 90 সেন্টিমিটার ডিপ, ইনান্ডেটেড হবে আপ টু 90 সেন্টিমিটার ডিপ, এটা হচ্ছে সিজনাল হতে পারে। তো এটা প্রায় হচ্ছে কি 50,39,724 হেক্টরের মতো, এবং যেটা হচ্ছে প্রায় 35% এরিয়া। মিডিয়াম লো ল্যান্ড যেটা আছে, মিডিয়াম লো ল্যান্ডে কি হবে যে ল্যান্ড নর্মালি ইনান্ডেটেড আপ টু 90 টু 180 সেন্টিমিটার ডিপ, যখন হচ্ছে 90 টু 180 সেন্টিমিটার ডিপ হবে তখন সেটা হচ্ছে সিজনাল, এবং এটাও সিজনাল হবে, এবং এটা হচ্ছে প্রায় 17,71,102 হেক্টরের মতো, এবং যেটা হচ্ছে প্রায় 12% এরিয়া জুড়ে আছে। তারপর হচ্ছে লো ল্যান্ডের মধ্যে যেটা আছে লো ল্যান্ড নর্মালি ইনান্ডেটেড আপ টু 180 টু 300 সেন্টিমিটার ডিপ, ল্যান্ড নর্মালি ইনান্ডেটেড আপ টু 180 টু 300 সেন্টিমিটার ডিপ, তো সেটা হচ্ছে সিজনাল হবে, এবং যেটার এরিয়া যেটা আছে এরিয়া ইন হেক্টর যেটা আছে সেটা হচ্ছে 11,15,060 11,01,560 যেটা আছে 560 হেক্টর এই জায়গায় ল্যান্ড ছিল, এবং সেখানে হচ্ছে কি 8%-এর মতো এরিয়া টোটাল আমার ছিল। ভেরি লো ল্যান্ডের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে কি ল্যান্ড নর্মালি ইনান্ডেটেড ডিপার দেন
deeper than 300 centimeter, land normally inundated deeper than হচ্ছে 300 সেন্টিমিটার, তখন সেটা হচ্ছে কি ভেরি লো ল্যান্ড। তাহলে হাইল্যান্ড মানে কি, সেটা আসলে ইনান্ডেশন এরিয়ার অ্যাবোভে থাকবে। মিডিয়াম হাইল্যান্ড মানে কি আপ টু 90 সেন্টিমিটার পর্যন্ত ডিপ ইনান্ডেশন দেখা যাবে। তারপরে হচ্ছে মিডিয়াম হাইল্যান্ড মানে হচ্ছে কি 90 টু 180 দেখা যাবে। লোল্যান্ড মানে হচ্ছে কি 180 টু 300 দেখা যাবে। এবং ভেরি লোল্যান্ড মানে হচ্ছে কি যে নর্মালি হচ্ছে ইনান্ডেটেড ডিপার দেন, যখন হচ্ছে ডিপার দেন 300 সেন্টিমিটার তখন সেটা হচ্ছে কি ভেরি লোল্যান্ড। তো হাইল্যান্ড কতখানি 29%, মিডিয়াম হাইল্যান্ড কতখানি 35%, মিডিয়াম লোল্যান্ড কতখানি 12, লোল্যান্ড কতখানি 8 এবং তার সাথে ভেরি লোল্যান্ড হচ্ছে 1% এর মতো আমার এখানে আছে। দেন যদি দেখা যায় ফ্ল্যাট প্লেনের মধ্যে কোন কোন ফ্ল্যাট প্লেন আছে, তো ফ্ল্যাট প্লেনস অফ বাংলাদেশ হ্যাভ ডিভাইডেড ইনটু 18টা সাব ক্যাটাগরিতে এখানে আছে। তো এগুলো কি আছে যে এগুলোর মধ্যে হচ্ছে ওল্ড হিমালয়ান পিডমন্ট প্লেন আছে, তিস্তা ফ্ল্যাট প্লেন হতে পারে, ওল্ড ব্রহ্মপুত্র ফ্ল্যাট প্লেন হতে পারে, যমুনা ইয়াং ব্রহ্মপুত্র ফ্ল্যাট প্লেন হতে পারে, হাওড় বেসিন হতে পারে, সুরমা কুশিয়ারা ফ্ল্যাট প্লেন হতে পারে, মেঘনা ফ্ল্যাট প্লেন হতে পারে, মিডিল মেঘনা ফ্ল্যাট প্লেন, লোয়ার মেঘনা ফ্ল্যাট প্লেন, ওল্ড মেঘনা ইস্টুয়ারেন ফ্ল্যাট প্লেন, ডি হচ্ছে কি ইয়াং মেঘনা ফ্ল্যাট প্লেন, এগুলো হতে পারে। দেন হচ্ছে গ্যাঞ্জেস রিভার ফ্ল্যাট প্লেনও দেখতে পারি। তারপর হচ্ছে কি গ্যাঞ্জেস টাইডাল ফ্ল্যাট প্লেন হতে পারে, সুন্দরবনস হতে পারে, লোয়ার আত্রাই বেসিন এবং তার সাথে আরিয়াল বিল, গোপালগঞ্জ খুলনা পিট বেসিন, চিটাগাং কোস্টাল প্লেন, নর্দার্ন এবং তার সাথে ইস্টার্ন পিডমন্ট প্লেন দেখতে পাচ্ছি। তো এর মধ্যে ফ্ল্যাট প্লেন যেটা আছে মেইনলি যেটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে ওল্ড হিমালয়ান পিডমন্ট প্লেন, তিস্তা ফ্ল্যাট প্লেন, ওল্ড ব্রহ্মপুত্র ফ্ল্যাট প্লেন, এটার সাথে হচ্ছে গ্যাঞ্জেস টাইডাল ফ্ল্যাট প্লেন আছে, তার সুন্দরবনস আছে এবং তার সাথে গোপালগঞ্জ খুলনা পিট বেসিন এখান থেকে আমি দেখতে পাচ্ছি। তো ওল্ড হিমালয়ান পিডমন্ট প্লেন যেটা, সেটার ক্ষেত্রে হচ্ছে দেখা যাবে এই পিডমন্ট প্লেন ইজ এ প্লেন সিচুয়েটেড অ্যাট দ্য ফুট অফ দ্য মাউন্টেন্স অর হিল, এবং মাউন্টেন্স অথবা হিলের পাদদেশে যেটা অবস্থিত সেটা হচ্ছে পিডমন্ট প্লেন হচ্ছে সেটা। কলুভিয়াম বা কলুভিয়াল ম্যাটেরিয়াল বা কলুভিয়াল সয়েল আমি এখানে দেখতে পাবো, ইজ এ জেনারেল নেম ফর লুজ আনকনসলিডেটেড সেডিমেন্ট দ্যাট হ্যাভ বিন ডিপোজিটেড অ্যাট দ্য বেস অফ দ্য হিল স্লোপ বাই আইদার rain wash, sheet wash, slow continuous downslope creep or variable combinations of these processes। তাহলে কি হবে যে কলুভিয়াম যেটা আছে, কলুভিয়াম ইজ এ জেনারেল নেম ফর, কার জেনারেল নেম ফর লুজ আনকনসলিডেটেড যেগুলো ম্যাটেরিয়াল দ্যাট হ্যাভ বিন ডিপোজিটেড, যেটা ডিপোজিটেড হয়েছে কোথায়, এট দ্য বেস অফ দ্য যেগুলো হিল স্লোপ সেখানে, বাই আইদার কিভাবে রেইন ওয়াশের মাধ্যমে হতে পারে, শিট ওয়াশ, স্লো কন্টিনিউয়াস ডাউন স্লোপ, এগুলোর মাধ্যমে যখন হচ্ছে তখন সেটা হচ্ছে কি কলুভিয়াম বলা হচ্ছে কালেকটিভলি, আমি সেটাকে বলতেছি। এখন এটার মাধ্যমে যেটা হবে সেখানে কলুভিয়াল সয়েল হবে, কলুভিয়াল ম্যাটেরিয়াল তৈরি হবে। কলুভিয়াম ইজ এ টিপিক্যালি কম্পোস্ট অফ হেটারোজেনিয়াস রেঞ্জ অফ রক সেখানে থাকবে, এবং সেডিমেন্টস যেগুলো আছে রেঞ্জেস ফ্রম সিল টু রক ফ্র্যাগমেন্টস হতে পারে of various size, সেটা হচ্ছে কি সিল টু রক ফ্র্যাগমেন্টস এর ভ্যারিয়াস সাইজ হতে পারে। দিস টার্ম ইজ অলসো ইউজড টু স্পেসিফিক্যালি রিফার্স টু দ্য সেডিমেন্ট ডিপোজিটেড এট দ্য বেস অফ দ্য হিল স্লোপ বাই আনকনসলিডেটেড সারফেস রানঅফ অথবা শিট ইরোশনের মাধ্যমে আসলে জিনিসটাকে দেখানো হয়ে থাকে এই টার্মটাকে। ওল্ড হিমালয়ান পিডমন্ট প্লেনের মধ্যে এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ওল্ড হিমালয়ান পিডমন্ট প্লেন কম্প্রাইজেস জেন্টলি স্লোপিং ল্যান্ড অ্যাট দ্য foothills with colluvial and alluvium sediments deposited from hills deposited by rivers or streams, and a portion of the old Himalayan Piedmont Plain stretches into Bangladesh at the northwestern corner of country, which occupies the whole of Thakurgaon and major parts of Panchgod and Dinajpur district, and this region is covered by Piedmont sands and gravels which are deposited as alluvial fans of Mahananda Korotwa rivers, and their distributions issues from the Atrai area at the foot of the Himalayas. And the Piedmont যেটা আছে, Piedmont deposits may possibly be as old as late Pleistocene or early Holocene, but they are younger than the Modhupur clay, and the drainage pattern is that of the buried river. Drainage pattern is that of the buried river with broad, smooth but irregular ranges crossed by numberless broad and shallow channels which frequently branch out and are again reconnected. The Tista abandoned this landscape a long time ago, since when the area appears to have been uplifted, so that the small rivers crossing the plain are now entranced up to
about 6 meter deep, and in the north less in the south, and below the main level of the plain. This plain greatly slopes the south from about 96 meter down to uh, 33 মিটার অ্যাবভ দ্য MSL, মানে মিন সি লেভেলের ক্ষেত্রে এটা কাজ করে থাকে। তাহলে এখানে কি হলো যে ওল্ড হিমালয়ান যেটা হচ্ছে পিডমন্ট প্লেন জেনারেলি কম্প্রাইজেস হয়ে থাকে, কিভাবে কম্প্রাইজেস হয়ে থাকে, কম্প্রাইজেস গ্রেটলি স্লোপিং ল্যান্ড এট দ্য ফোর্ট হিল উইথ কোলুভিয়াম থাকে সেখানে, এবং তার সাথে অ্যালুভিয়াল ডিপোজিশন যেটা ড্রাইভ হয়ে থাকে ফ্রম দ্য হিল ডিপোজিটেড বাই রিভার্স, এবং তার সাথে স্টিমস, হিল থেকে যেগুলো রিভার্স এবং স্টিমস আছে তাদের মাধ্যমে এখানে কোলুভিয়াল কোলুভিয়াল এখানে অথবা অ্যালুভিয়াম সেডিমেন্টস এখানে হয়ে থাকে, তার কারণে ওল্ড হিমালয়ান পিডমন্ট প্লেনটা তৈরি হয়ে থাকে। তো তারপরে এই পোর্শন অফ দ্য এটা যেটা আছে স্ট্রেস ইনটু বাংলাদেশ এট দ্য নর্থ ওয়েস্টার্ন কর্নার অফ দ্য কান্ট্রি হুইচ অকুপাইজ দ্য হোল অফ দ্য ঠাকুরগাঁও, তারপরে হচ্ছে পঞ্চগড়, দিনাজপুর, এই ডিস্ট্রিক্টটা আসলে এই রিজিয়নের মধ্যে পড়ে, ওল্ড হিমালয়ান পিডমন্ট প্লেনের মধ্যে পড়ে, এবং এটা কাভার্ড বাই পিডমন্ট স্যান্ড থাকে, গ্রাভেল থাকে, যেটা আসলে অ্যালুভিয়ান, যেটা অ্যাজ এ অ্যালুভিয়াল ফ্যানস অফ দ্য, যেটা আসলে মহানন্দ এবং করতোয়া রিভার যেটা আছে সেটা আছে অ্যালুভিয়াল ফ্যান হিসেবে সেখানে আছে, এবং তাদের ডিস্ট্রিবিউশন ইস্যুস ফ্রম দ্য Trai area at the foot of the Himalayas, and Piedmont deposits possibly as be as old as the late Pleistocene age or early Holocene age, সেটা প্লাইস্টোসিন এজ অথবা দেখা যাচ্ছে যে আর্লি হ্যালোকেন এজ যেটা আছে সেই সময় দেখা যাচ্ছে এইগুলো ডিপোজিশন হওয়ার মাধ্যমে এখানে এই ল্যান্ডগুলো ফর্ম করেছে। বাট দে আর ইয়াঙ্গার দেন মধুপুর যে ক্লে আছে, মধুপুর ক্লে থেকে আসলে এই ওল্ড হিমালয়ান পিডমন্ট প্লেতে যে ক্লে গুলো পাওয়া যায় এটা আসলে ইয়াঙ্গার দেখতে পাচ্ছি। ড্রেনেজ প্যাটার্ন ইজ দ্যাট অফ বারিড রিভার, ইজ অফ এ বারিড রিভার উইথ দ্য ব্রড স্মুথ বাট irregular ridges crossed by numerous broad and shallow channels which frequently branch out and are again reconnected. The Tista abandoned this landscape a long time ago, since when the area appears to have been uplifted so that the small rivers crossing the plain are now entranced up to 6 meter deep in the north, less in the south below the main level of the plain, and this plain greatly sloped south from about 96 meter down to 33 meter above the MSL বা মিন সি লেভেল থেকে এটা কাজ করে থাকে। দেন যদি লোকেশন এবং আদার ফিচার্স যদি বলা হয়ে থাকে এই সয়েল ফিচারে, তাহলে সেক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি হবে, তো লোকেশন, টোপোগ্রাফি, ড্রেনেজ, পারমিবিলিটি, ভেজিটেশন, ল্যান্ড ইউজ, ফ্লাডিং ডেপথ, ডিউরেশন। তো এখানে বালিয়াডাঙ্গিতে যেটা আছে লোকেশন, যেটা হচ্ছে কি যে লালপুর, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও, এখানে হচ্ছে টোপোগ্রাফি লেভেলটা লেভেল পার্শিয়াল হবে, রেগুলার, ড্রেনেজটা ইমপারফেক্টলি ড্রেন, এবং তার সাথে পারমিবিলিটি কেমন হবে, লো টু মিডিয়াম, ভেজিটেশন হচ্ছে কি বোরো এবং ট্রান্সপ্লান্টেড, এমন ল্যান্ড ইউজ হচ্ছে কি এখানে বোরো ট্রান্সপ্লান্টেড নাম, এবং ফ্লাডেড বাই রেইন ওয়াটার আপ টু ফিউ ইঞ্চেস ডেপথ থাকে, ফ্লাডিং ডেপথটা হচ্ছে এটা by rain water up to 1 to 2 feet for 2 to 3 months in the monsoon time. দেন তারপরে রানী শানখালি, রানী শানখালিতে কি আছে যে BARI বা RARS এক্সপেরিমেন্টাল ফিল আছে ঠাকুরগাঁও। দেন হচ্ছে লেভেল, এদের টোপোগ্রাফি পার্শিয়ালি ইরেগুলার, ড্রেনেজটা মডারেটলি ওয়েল ড্রেনড এবং পারমেবিলিটি হচ্ছে হাই, ভেজিটেশন এবং তার সাথে ল্যান্ড ইউজ হচ্ছে কি ম্যাঙ্গো ওরচার্ড হতে পারে, এবং তার সাথে এদের হচ্ছে অ্যাবভ নর্মাল ফ্লাড লেভেল, অ্যাবভ নর্মাল ফ্লাড লেভেল থেকে অ্যাবভে থাকে, রেইন ওয়াটার ড্রেইনস রেদার কুইকলি অ্যান্ড দ্য সয়েলস ড্রাই আউট ভেরি আর্লি ইন দ্য ড্রাই সিজন। দেন ডিমলাতে যেটা আছে সেটার ক্ষেত্রে হচ্ছে কি যে ডাঙ্গিপাড়া, হারিপুর, ঠাকুরগাঁও লেভেল পার্শিয়ালি ইরেগুলার, মডারেটলি ওয়েল ড্রেন থাকে, দেন তারপর হচ্ছে কি হাই থাকে, দেন হচ্ছে গ্রেস ফ্যালো থাকে, অ্যাবভ নর্মাল ফ্লাড লেভেল, রেইন ওয়াটার ড্রেইনস রেদার কুইকলি অ্যান্ড দ্য সয়েলস ড্রাই আউট ভেরি আর্লি ইন দ্য ড্রাই সিজন, সিজনে কাজ করে থাকে। দেন হচ্ছে কি ডোমরার ভেতরে লোকেশনটা হচ্ছে কি যে আমজানকুন, হারিপুর এবং তার সাথে ঠাকুরগাঁওর ক্ষেত্রে, এবং তার সাথে টোপোগ্রাফি যেটা আছে সেটা হচ্ছে লেভেল, এবং তার সাথে পার্টলি ইরেগুলার থাকে, ড্রেনেজের মধ্যে এটা হচ্ছে মডারেটলি ওয়েল ড্রেন থাকে, পারমিবিলিটি হচ্ছে হাই থাকে, এবং হর্টিকালচারাল ক্রপস এখানে দেখা যায়। ফ্লাডিং ডেপথ এবং ডিউরেশনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অ্যাবভ নর্মাল ফ্লাড লেভেল থাকে, রেইন ওয়াটার ড্রেনস রেদার কুইকলি অ্যান্ড দ্য সয়েলস ড্রাই আউট ভেরি আর্লি ইন দ্য ড্রাই সিজনের মধ্যে এখান থেকে কাজ করে থাকে। দেন তিস্তা ফ্লাড প্লেনে যদি আমরা আসি, তো তিস্তা ফ্লাড প্লেনে নর্মালি যেটা হয়ে থাকে, ইটস এ বিগ সাব রিজিয়ন স্ট্রেচিং বিটুইন ওল্ড হিমালয়ান Piedmont Plain in the west and the right bank of the north south from the Brahmaputra
ব্রহ্মপুত্র ইন ইস্ট, তাই না? তাহলে এখানে কি হবে, ওল্ড লিবারেল পিডমন প্লেন এবং তার সাথে ব্রহ্মপুত্র যেটা আছে এই দুটোর মাঝখানে আসলে তিস্তা ফ্ল্যাট প্লেন আমি দেখতে পাবো, কাভার্স মোস্ট অফ দ্য রংপুর যে এরিয়া আছে সেটাকে কভার করে থাকে। দ্য ডাইভার্সিটি অফ দ্য ল্যান্ডস্কেপ রেজাল্টস ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট তিস্তা হ্যাজ অকুপাইড and abandoned several different channels during the past few thousand years, including the valleys now occupied by মহানন্দা, পুনর্ভাবা, আত্রাই, তারপরে হচ্ছে লিটিল যমুনা, করতোয়া, তারপর হচ্ছে কি ঘাঘট, তারপর হচ্ছে দুধ কুমার এবং তার সাথে যে হচ্ছে কি যে গঙ্গাধর রিভার যেগুলো আছে সেগুলোতে আসলে এই এই এলাকাগুলো অকুপাইড হয়ে থাকে। তার মানে কি মহানন্দা, পুনর্ভাবা, আত্রাই, লিটিল যমুনা, করতোয়া, তারপরে হচ্ছে ঘাঘট, তারপরে হচ্ছে দুধসাগর এবং তার সাথে গঙ্গাধর রিভার যেগুলো আছে সেগুলো আসলে এগুলো এরিয়াটাকে অকুপাই করে থাকে। দ্য মেন জিওগ্রাফিক এজেন্ট অফ দ্যাট ইউনিট is river Tista, and this river along with other brings the sediments of different sizes of floodplain at different time আসলে করে থাকে। দেন হচ্ছে কি মনসুনের মধ্যে যেটা আছে, মনসুন ক্লাইমেট dominates the region where the rainfall is abundant and the average annual rainfall যেটা আছে সেটা হচ্ছে কি প্রায় 1900 মিলিমিটারের মতো এখানে আছে। দ্য তিস্তা হ্যাজ এ মিন মান্থলি ডিসচার্জ অফ অ্যাবাউট Tista has a mean monthly discharge of about 2430 cubic হতে পারে a cubic meter per second as a unit of rate of flow of water। এখান থেকে আমি দেখতে পাবো যে তিস্তা rises in uh, Sitamu Lake in Tibet that joins the Brahmaputra in Rangpur district of the country. It is wild river. It is a wild river in the Darjeeling hills where its valley is clotted with dense forest, but its drainage area in the mountain is only 12,500 square kilometer. Up to the close of the 18th century, it flowed into Ganges, but after the destructive floods of 1787, in which a large part of the Rangpur district was laid waste, it suddenly turns east and joined the Brahmaputra. Then Korotwa, through which it joins the Ganges, is still known as the Buri Tista and Old Tista হতে পারে এটা। দেন তারপরে হচ্ছে কি যে তিস্তা ফ্লাড প্লেনের মধ্যে যেটা আছে, মোস্ট অফ দ্য সয়েলস আর সিল্ট লোম টু সিল্টি ক্লে লোম হতে পারে, সিল্ট লোম থেকে সিল্টি ক্লে লোম হতে পারে, বাট সিল্টি ক্লে লোম ওয়াজ দ্য প্রিডোমিনেন্ট সয়েল টেক্সচারাল ক্লাস। এটা হচ্ছে কি স্যান্ড সিল্ট ক্লে কন্টেন্ট, এটা হচ্ছে কি 18.12%, এখানে তারপরে হচ্ছে 54.79%, 18.12% থাকে রেসপেক্টিভলি উইথ পিডমন্ট সিল পার্টিকেল থাকে। তারপর হচ্ছে কি সয়েলের যে রিয়াকশন মানে পিএইচ এর যে রেঞ্জ যেটা থাকে সেটা মডারেটলি অ্যাসিডিক টু স্লাইডলি অ্যাসিডিক এর মতো থাকে, 5.67 থেকে 6.78 এর মধ্যে থাকে। এখন মডারেটলি অ্যাসিডিক সয়েলস প্রিডোমিনেট করে এখানে। দেন তারপরে হচ্ছে কি দ্য পার্সেন্টেজ অফ দ্য কার্বন কন্টেন্ট ইজ ভেরি লো টু লো, পার্সেন্টেজ অফ দ্য কার্বন কন্টেন্ট যেটা সেটা ভেরি লো টু লো, অ্যান্ড সিমিলারলি দ্য পার্সেন্টেজ অফ দ্য টোটাল নাইট্রোজেন ইজ also in low amount of values, and the total concentration of the P, K and S are very high content, and the total আয়রন তারপরে হচ্ছে ম্যাঙ্গানিজ কন্টেন্ট অফ দ্য সয়েল আর ভেরি হাই, আয়রন এবং ম্যাঙ্গানিজের পরিমাণটা এই তিস্তা ফ্ল্যাট প্লেনে গেলে ভেরি হাই। দেন হচ্ছে কপার জিঙ্ক কন্টেন্টস আর সাফিসিয়েন্ট ইন এনাফ ইন অ্যামাউন্ট, সেটা হচ্ছে তিস্তা ফ্ল্যাট প্লেনে গেলে কপার আর জিঙ্কের যেটা আছে সেটা হলে সাফিসিয়েন্ট পাওয়া যায়, হাই পাওয়া যায়, আয়রন ম্যাঙ্গানিজ পাওয়া যায়, তারপরে হচ্ছে কি পি পাওয়া যায়, কে পাওয়া যায় এবং এস পাওয়া যায়, এগুলো হাই কন্টেন্টে পাওয়া যায়। দেন মাইক্রোনিউট্রিয়েন্টস আর হচ্ছে কি অ্যাডিকুয়েট অবস্থায় থাকে। হচ্ছে কি ওল্ড ব্রহ্মপুত্র ফ্লাড প্লেন যেটা আছে, ওল্ড ব্রহ্মপুত্র ফ্লাড প্লেন আর acquired its presence course between the মধুপুর ট্র্যাক্ট and the বারিন ট্র্যাক্টের মাঝখানে, মধুপুর ট্র্যাক্ট এবং বারিন ট্র্যাক্টের বিটুইনে আসলে ওল্ড ব্রহ্মপুত্র যেটা আছে সেটা আসলে অকুপাই করে থাকে, এবং যেটা ইন অকুপাই হয়ে থাকে ইন প্রেজেন্ট বিটুইন এটা ইন ইয়ার 1787, and in that year দেখা যাচ্ছে যে রিভার শিফটেড ইটস কোর্স and named as যমুনা, and this shifted followed a major flood in the same year। ওই ইয়ারে আসলে সেম একটা মেজর একটা ফ্লাড হয়। দ্য সিভিয়ার earthquake reported from the Mymensingh region in 1782 may also have the contribution to this shift। এই যে শিফট হচ্ছে তার জন্য আর্থকোয়েকটা একটা বড় একটা ভূমিকা পালন করে থাকে। দ্য শিফটিং অফ দ্য
The shifting of the old Brahmaputra along with other major shifting rivers is now considered the effect of the new tectonic activity in recent year. Recent year the new tectonic activity সেটা দিয়ে আসলে কনসিডার করা হচ্ছে. The shifting process seem to have taken place over a period of time, সেটা 30 years হতে পারে. The new portion of the Brahmaputra is named the Jamuna. New portion of the Brahmaputra যেটা আছে সেটা নেমড হয়ে থাকে যমুনা হয়ে থাকে. and old course যেটা আছে old course এর মধ্যে কি যে ওল্ড ব্রহ্মপুত্র আছে বিটুইন হচ্ছে কি বাহাদুরাবাদ এন্ড হচ্ছে কি যে ভৈরব শ্রাঙ্ক থ্রু সিল্টিং ইনটু স্মল সিজনাল চ্যানেলস অনলি 2 কিলোমিটার্স এখান থেকে হচ্ছে ব্রড হয়ে থাকে. দ্য ওল্ড রিভার হ্যাভ অলরেডি বিল্ড আপ ফেয়ার হাই লেভেলস. ওল্ড যেগুলো রিভার আছে have already built up fair high levees build করে থাকে on either side over which the present river rarely spills করে থাকে. The old Brahmaputra floodplain is stretching from the southwestern corner of the Garo hills among the eastern rim of the Madhupur track down to the Meghna river exhibit a gentle morphology. সেটা আসলে একটা জেন্টেল মরফোলজি শো আপ করে থাকে কম্পোজড অফ ব্রড রেঞ্জ এন্ড ডিপ্রেশন সেখানে দেখায়. soils of the morphologic unit are more oxidized. Soils of this morphologic unit are more oxidized and darker than the soil developed in the last 200 years on the young Brahmaputra floodplain, and the groundwater in the unit has a characteristic chemical composition. আমি এখান থেকে দেখতে পাচ্ছি. তার মানে এখানে যেটা আছে যে বারিন ট্র্যাক্ট এবং মধুপুর ট্র্যাক্টের মাঝখানে অবস্থান করতেছে 1787 সালের দিকে দেখা যাচ্ছে যে এখানে শিফটিং হয় এবং তারপর সেটা যমুনা নাম নেয়. কেন হয়? কারণ সেই সময় একটা মেজর ফ্লাড হয়েছিল এবং তার সাথে আর্থকুয়েক হয়েছিল ময়মনসিং যেটা রিপোর্ট থেকে বলা হয়, এবং বর্তমানে যেটা হচ্ছে নিউ টেকটনিক অ্যাক্টিভিটিস হচ্ছে সেটার কারণে এটা শিফটিং হয়েছে. এবং নিউ পোর্শন যেটা সেটা ব্রহ্মপুত্র সেটা যমুনা নাম নিয়েছে এবং কোর্স ওল্ড কোর্স যেটা মানে ওল্ড ব্রহ্মপুত্র যেটা হচ্ছে কি বাহাদুরপুর এবং এদের মাঝখানে অবস্থিত শিল্ডিং ইনটু স্মল চ্যানেলস অনলি 2 কিলোমিটার্স আছে. দেন ওল্ড রিভার যেটা ছিল সেটা হচ্ছে কি ফেয়ারলি লিভিস আছে আইদার সাইড হুইচ প্রেজেন্ট রিয়ারলি স্পিল, যেটাকে হচ্ছে রিয়ারলি স্পিল করতেছে. দেন তারপরে এখানে কি আছে যে মেঘনা যাচ্ছে, তারপরে ইস্টার্ন রিম অফ দ্য ডাউন টু দ্য মেঘনা রিভার এক্সিবিটস এ জেন্টেল মরফোলজিক্যাল কম্পোজিশন শো করতেছে এখানে. তো এটা হচ্ছে ওল্ড হিমালয়ান যে ফ্ল্যাট প্লেনের মধ্যে সরি ওল্ড হচ্ছে ব্রহ্মপুত্র ফ্ল্যাট প্লেনের মধ্যে এটা আছে. দেন হচ্ছে সুন্দরবনসের মধ্যে কি কি আছে? সুন্দরবনসের মধ্যে তো সুন্দরবনস যে ডেল্টাটিক একটা ম্যানগ্রোভ একটা ফরেস্ট আমি দেখতে পাচ্ছি. তো সেখানে ফর্ম হয়ে থাকে, সেটা ফর্ম হয়েছে প্রায় 7000 বছর আগে. ফর্ম হয়েছে কিভাবে? ডিপোজিশন অফ দ্য সেডিমেন্ট ফ্রম দ্য ফুট হিলস অফ দ্য হিমালয়াস থ্রু এ গ্যাঞ্জেস রিভার সিস্টেমের মাধ্যমে হিমালয় থেকে যেগুলো আসলে সেটা এসে এখানে ফুট হিলসে যে 7000 বছর আগে একটা ডেল্টা এখানে ফর্ম করছে, ডেল্টাটিক এরিয়া, এবং ইট ইজ সিচুয়েটেড সাউথ ওয়েস্ট অফ বাংলাদেশ অ্যান্ড the south of the West Bengal India. For the last 40 years the discharge of the sediment যেটা আছে laden fresh water into the Bay of Bengal through the Bangladesh part of the Sundarbans mangrove, and has been reduced due to withdrawal of water during the dry period from Farakka barrage in India. The result of two extremes of the freshwater discharge at Gorai and the feeding river of BSM Bangladesh Sundarban mangrove forest. তো তারপর হচ্ছে কি গ্যাঞ্জেস ওয়াটার যেটা ক্যারি করে থাকে প্রায় 262 মিলিয়ন টন সেডিমেন্টস পার ইয়ার, and only 7% is diverted into northern southern distributaries, and low discharges retard sediment deposition in the forest land base as well as the formation of the forest land. The increase in the water flow during the monsoon on some occasions results in erosion of the fragile forest lands. The south of the Ganges tidal floodplain there is a broad belt of land barely above sea level with an elevation of only 0.91 meter, and this very lowland of the some 4800 to 27 square kilometer area contains the Sundarbans forest, and Sundarbans reclaims states classified it as Sundarbans unit. There are two possible causes for the existence of such a large very low storing area.
the insufficient deposition of Ganges, distribution of or subsidence, the main distributions of Ganges never flowed through this region, and the small ones that did last a few centuries at the most. The building up of this estuarine area is consequently not complete. On the other hand, it is possible that subsidence has played a major part in depressing this area, and there is much evidence of this, and such as the large rains in the heart of the swampy estuarine areas. এক্সাম্পল হচ্ছে এখানে শেকারটেক অ্যান্ড দ্য বেডশাগি, the presence of the human artifacts at the tree stumps buried in the alluvium and many feet below the sea level. There is also an isolated part of the Sundarbans, Chokoria Sundarban, at the mouth of the Matamuhuri river near হচ্ছে কক্সেস বাজার। Then Gopalganj Khulna bill এখানে কি হবে, it occupies a number of low lying areas between Ganges floodplain and Ganges tidal floodplain এর মধ্যে অবস্থান করে থাকে, and the major two bills of the area are Bhagia bill and Chonda bill, and thick deposits of the peat occupies perennially wet basin, but they are covered by clay around the edges and by calcareous silt sediments alongside Ganges distributaries crossing the area, and this is the largest peat basin of Bangladesh, and the basins are deeply flooded by clear rainwater during the monsoon. And in the basin close to Khulna, and rainwater is somewhat the brackish, and subsiding process is usually active in the physiological unit. Then soils of here is seasonally flooded থাকে, poorly or very poorly drained, and very dark grayish brown to black organic soil, and these soils include alternate layers of peat and muck, and sometimes peat and mineral layers at the top of the profile. Two popular management techniques are practiced in these areas, namely surgeon and gare, and here এখানে হয় due to the presence of highly decomposed and partially decomposed organic matter in high amount, there is possibility of root injury by H2S gas দিয়ে root injury হতে পারে. The main land use patterns are fallow broadcast amon, fallow mixed ash and broadcast amon, এগুলো হতে পারে. Then boro stream and boro mixed stream and transplanted amon, এগুলো তো there are some possibilities to improve these soils having the mineral layers at the top of the profile, and by allowing the sediments settling on the full organic soil. Then সার্জনটা কি জিনিস, and Indonesian word meaning হচ্ছে কি ডাবল or twice. সার্জন মানে হচ্ছে কি ইন্দোনেশিয়ান ওয়ার্ড যেটা ডাবল এবং টুয়াইস বলে, and alternate dis and dix এখানে থাকে, alternate dis এবং তার সাথে dix এখানে থাকে. And farming method of combining the vegetables crops with fish farms. Then to improve the cropping intensity, diversify the production এবং তার সাথে হচ্ছে increase income to avoid the tidal water intrusion, এটা এখান থেকে কাজ করে. দেন হচ্ছে কি গ্যাঞ্জেস টাইডাল ফ্লাড প্লেনের মধ্যে যেটা আছে, গ্যাঞ্জেস টাইডাল ফ্লাড প্লেনে হচ্ছে the boundary গ্যাঞ্জেস টাইডাল ফ্লাড প্লেন যেটা, সেখানে গ্যাঞ্জেস টাইডাল ফ্লাড প্লেনের মধ্যে যেটা দেখা যাবে যে boundaries between this unit and the Ganges river floodplain is traditional থাকে. The tidal landscape has a low reach and basin relief caused by the innumerable tidal rivers and creeks, and local differences in the elevation generally are less than 1 meter compared with 2 to 3 meter on the Ganges floodplain. The sediments are mainly non-calcareous clays but are silty and slightly calcareous on river bank and in the transitional zone in the east adjoining the lower Meghna. Then the unit covers most of the Satkira, Khulna, Bagherat এই অঞ্চলটা, Satkira, Khulna, Bagherat, Pirojpur, Borishal, Patuakhali, Bhola and the whole of the Jhalokati, Borguna district, but excludes Khulna, Sundarbans in the southwest. The rivers carry fresh water throughout the year in the northeast and east, but salt water penetrates increasingly further inland towards the west, mainly in the dry season এটা হয়ে থাকে.
In the northeast ক্ষেত্রে there is moderately deep flooding in the monsoon, mainly by rainwater ponded on the land when Ganges distributions and the lower Meghna are at the high flood level. Elsewhere there is mainly shallow flooding at the high tidal, either throughout the year or only the monsoon, except the extensive areas where the tidal flooding is prevented by the embankments. Within the embankments there is seasonal flooding with accumulated rainwater, and the soils are non-saline throughout the year over the substantial areas in the north and east, but they become saline to varying degrees in the dry season in the southwest ক্ষেত্রে এটা কাজ করে। দেন ফ্লাড প্লেন ম্যানেজমেন্ট যদি বলা হয়ে থাকে, ফ্লাড প্লেনকে কিভাবে ম্যানেজ করা যাবে, তো ফ্লাড প্লেনস আর ম্যানেজ টু reduce damage and losses. Flood plain management has three component, একটা হচ্ছে one zone concept, two zone concept, and in a few exceptional condition situation special policy or area concept. তো regardless of concept applied, overall policies governing public health এবং তার সাথে হচ্ছে safety should be assured, মানে সেখানে পাবলিক হেলথ এবং সেখানে সেফটি এই দুটো জিনিসকে অবশ্যই যে কোনো পলিসি নেওয়া হয় না কেন, যে কোনো ম্যানেজমেন্ট নেওয়া না কেন, সেখানে মেইন অগ্রাধিকার দেওয়া হবে। তো ওয়ান জোন কনসেপ্টের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ইউজিং দিস planning authorities determine the flooding hazards limit. Planning authorities হচ্ছে flooding hazard limits কে determine করবে and prohibit all the development and site alteration within this boundary, এবং prohibit করবে all the development or site alteration within the boundary তে এটাকে করবে। and this is the most effective way of minimizing threats to public health. This is the most effective way of minimizing the থ্রেটস টু পাবলিক হেলথ। এটা হচ্ছে থ্রেটস টু পাবলিক হেলথ আসলে কি করবে, মোস্ট ইফেক্টিভ ওয়ে হিসেবে এটা কাজ করে থাকে। তারপর হচ্ছে কি টু জোন কনসেপ্টের মধ্যে কি আছে, টু জোন কনসেপ্ট আইডেন্টিফাইজ দ্য ফ্লাড ওয়ে অ্যান্ড দ্য ফ্লাড প্রিন্স, এই দুটো নিয়ে কাজ করে থাকে, তাই না। ফ্লাড ওয়ে এবং ফ্লাড প্রিন্স এই দুটো নিয়ে কাজ করবে হচ্ছে কি টু জোন কনসেপ্টে। দ্য ফ্লাড ওয়ে রেফার্স টু দ্য পোর্শন অফ দ্য ফ্লাড প্লেন হোয়ার দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড সাইট অল্টারেশন would cause a threat to human public, and flood plains is the portion of the flood plain where development may be permitted subjected to certain establishment standard এবং তার সাথে প্রসিডিউর, তাই না। তো তার মানে এখানে যখন টু জোন কনসেপ্ট তখন সেখানে ফ্লাড ওয়ে এবং তার সাথে ফ্লাড প্লেন দুটো নিয়ে থাকবে। আর ওয়ান জোন কনসেপ্টে ফ্লাডিং হ্যাজার্ড লিমিটটা এখানে বলে দেবে, যেটা আসলে অল ডেভেলপমেন্ট all prohibit করবে all development এবং site alteration within this boundary, and this is the most effective way of minimizing threats to public health, ঠিক আছে। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্পেশাল পলিসি এরিয়াস এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে in some unique or exceptional situation communities are allowed to continue uses in the floodplain if the area is officially designated as a special policy area by SPA। স্পেশাল পলিসি এরিয়া বা হিসেবে যখন কাজ করে থাকে, the application of the SPA concept is limited. Application of the SPA concept by special policy area concept যেটা আছে সেটা is limited to those areas which are essential for the continued viability of existing uses, historical site or the old neighborhoods build the floodplain policies come into effect. তো তাহলে এখানে কি হলো, সাম ইউনিক এবং তার সাথে এক্সেপশনাল কিছু সিচুয়েশন আছে যেখানে কমিউনিটিস গুলো অ্যালাউড হয়ে থাকে তো continue uses in the floodplain if the area is officially designated as the special policy area SPA, and the application of the SPA concept is limited to those areas which are especially for the continued viability of the existing areas, existing uses. Example হচ্ছে historical place হতে পারে or the old neighborhoods building floodplain policies come into effect. দেন হচ্ছে কি ফ্লাড ম্যানেজমেন্ট ক্যান বি ডিভাইডেড ইনটু 5 পার্টসে আমি আসলে ফ্লাডের ম্যানেজমেন্টটাকে করতে পারবো। একটা হচ্ছে স্ট্রাকচারাল ম্যানেজমেন্ট হতে পারে, নন স্ট্রাকচারাল ম্যানেজমেন্ট হতে পারে, জিওলজিক আর অল্টারনেটিভ সলিউশন কি হতে পারে সেটা সম্পর্কে, রিডাকশন অফ কার্বন এমিশন, ইউজেস অফ প্রপার স্যানিটেশন এন্ড তার সাথে ড্রাই টয়লেট। তারপরে ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে স্ট্রাকচারাল ম্যানেজমেন্ট, নন স্ট্রাকচারাল ম্যানেজমেন্ট, জিওলজিক or alternative solution, reduce the carbon emission, then use the proper sanitation and dry toilet. দেন তারপরে হচ্ছে কি জিওলজি অফ এ ফ্লাড প্লেন যেটা আছে সেটার মধ্যে যেটা there are two major processes involved in the natural development of flood plain, একটা হচ্ছে ইরোশন এবং তার সাথে হচ্ছে কি এগ্রাভেশন। এগুলো হচ্ছে কি ন্যাচারাল ডেভেলপমেন্ট হয়ে থাকে ফ্লাড প্লেন, ইরোশন হবে এবং তার সাথে এগ্রাভেশন হবে। তবে হচ্ছে কি ইরোশন অফ দ্য ফ্লাড প্লেন distributes as a process in where the earth is worn away by the movement of flood way, and aggravation
মানে কি alluviation of the floodplain distributes the process in which the earthen material increases as the floodway deposit the sediments. A river erodes a floodplain as its meander or curves from side to side. A meandering stream can contribute to a floodplain's aggravation or build up in the land elevation as well as its erosion. A typical aggravation environment is a wide যেটা environment is a wide shallow buried river. Buried rivers open include the river deltas where the main floodway is separated into the discrete channels and teeny islands. The processes of the subsidence in which the elevation of a delta may sink due to the sea level rise or human activity open offsets the aggravation in the floodplains in these areas. So a river erodes a floodplain as it meanders or curves from the side to side. A meandering stream can contribute to floodplains aggravation or build up in the land elevation as well as its erosion. A typical aggravation environment is a wide shallow buried river, and buried river open include the river deltas where the main floodway is separated into the discrete channels and teeny islands. In the process of subsidence in which the elevation of a delta may sink due to sea level rise or human activity open offshore the aggravation in the floodplain in these areas. দেন তারপরে জিওলজি অফ এ ফ্লাডপ্লেনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে এলিভিয়েশন এলুভিয়াম অর সেডিমেন্ট অফ এ ফ্লাডপ্লেন ভ্যারিজেস, এটা ভ্যারি করে থাকে। ইটস কোর্সনেস অ্যান্ড কম্পোজিশন ডিপেন্ড করে থাকে অন দ্য সারাউন্ডিং ল্যান্ডস্কেপ অ্যান্ড ভেলোসিটি অফ দ্য কারেন্ট দ্যাট ক্রিয়েটস দ্য ফ্লাডপ্লেন, অ্যান্ড সাম ফ্লাডপ্লেনস আর মোস্টলি ফাইন গ্রেন সিল থাকে সেখানে, হোয়াইল আদার স্যান্ডি থাকতে পারে। দ্য লেয়ার্ড সেডিমেন্টস অফ মেনি ফ্লাডপ্লেন ক্যান ক্রিয়েট ইম্পর্টেন্ট অ্যাকুইফার্স ক্রিয়েট করতে পারে, যেমন হচ্ছে clay sand gravel filters water as it steeps downwards, and water purification systems often take advantages of this natural phenomena in a process called bank filtration, है ना। water purification system often take advantage of this natural phenomena is called the bank filtration. In bank filtration, water is deliberately filtered through the banks or floodplain of a river or lake, and nearby wells then collect the filtered water which is then ready for more intense purification process এর জন্য তখন হচ্ছে কি রেডি হয়ে থাকে। বলা হচ্ছে in bank filtration water is deliberately filtered through a banks or floodplain of river or lake দিয়ে আসলে deliberately filtered করা হয়ে থাকে। nearby wells they collected the filtered water collect করা হয়ে থাকে, and this is then ready for more intense purification process জন্য রেডি হয়ে থাকে। দেন অ্যালুভিয়াল সয়েলের ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালুভিয়াল সয়েলের মধ্যে যেটা আছে যে প্রোফাইল যেটা থাকবে সেটা প্রোফাইল মরফোলজি ভ্যারিস অ্যাকর্ডিং টু দ্য এজ অফ দ্য অ্যালুভিয়াল ডিপোজিট অ্যান্ড তাদের অ্যাক্টিভিটি অফ দ্য সয়েল ফর্মিং প্রসেস, তাদের যে অ্যাক্টিভিটি অফ দ্য সয়েল ফর্মিং প্রসেস এবং তার সাথে যে অ্যালুভিয়াল ডিপোজিট থাকে সেটার এজের উপরে ভিত্তি করে আসলে এদের প্রোফাইল মরফোলজিতে ভ্যারি করে থাকে। দেন সয়েল টেক্সচার ওপেন ভ্যারিজেস বোথ ভার্টিক্যাল এবং তার সাথে ল্যাটারালি। টেক্সচার যেটা আছে সেটা ভ্যারি করে থাকে বোথ ভার্টিক্যালি এবং তার সাথে ল্যাটারালি, এই দুটো হচ্ছে ভ্যারি করে থাকে। ওয়াইড সয়েল টেক্সচারাল রেঞ্জেস ফ্রম হচ্ছে কি গ্রাভেল টু সিল্টি ক্লে, গ্রাভেল থেকে সিল্টি ক্লেতে আসলে এটা ভ্যারি করে থাকে। ভ্যারিয়েবল ড্রেনেজ ফ্রম ফ্রি টু ভেরি পোর হয়ে থাকে, ভ্যারিয়েবল ড্রেনেজ ফ্রম ফ্রি টু ভেরি পোর হয়ে থাকে। তারপর হচ্ছে কি যে ডার্ক অর্গানিক স্টেইনড সারফেস হরাইজন অফ দ্য ভ্যারিয়েবল থিকনেস এখানে কাজ করে থাকে। দেন হচ্ছে কি সাবসয়েল কালার এর ডাইরেক্ট রেজাল্ট অফ দ্য ড্রেনেজ রিজিয়ম, সাবসয়েল কালারের ডাইরেক্ট রেজাল্ট অফ দ্য ড্রেনেজ রিজিয়মের ক্ষেত্রে এখানে কাজ করে থাকে। দেন এ টিপিক্যাল রিভার সিস্টেম হ্যাজ 3 সাব সিস্টেম এখানে থাকে, কালেক্টিং সিস্টেম থাকবে, ট্রান্সপোর্টিং সিস্টেম থাকবে এবং তার সাথে ডিপোজিটিং সিস্টেম থাকবে। তো কালেক্টিং, ট্রান্সপোর্টিং এবং তার সাথে ডিপোজিটিং সিস্টেম থাকবে। যদি এটা টিপিক্যাল রিভার সিস্টেমের কথা আমি দেখি, এখানে জোন 1 হচ্ছে কি হেড ওয়াটার্স আছে, জোন 2 হচ্ছে ট্রান্সফার জোন আছে, জোন 3 হচ্ছে কি এখানে ডিপোজিশন হচ্ছে, এখানে ট্রান্সফার হচ্ছে এবং এখান থেকে হেড ওয়াটার এখান থেকে বের হচ্ছে। এখানে মাউন্টেনে হেড ওয়াটার এখান থেকে ভি শেপ ভ্যালি তৈরি হচ্ছে, র্যাপিডস ওয়াটারফল কমন এখানে দেখা যাচ্ছে, লো এলিভেশন দেখা যাচ্ছে আমার এখানে হচ্ছে কি ফ্লো ডাউন যাচ্ছে জেন্টেল স্লোপের মধ্য দিয়ে এবং ভ্যালি ব্রডারনেস এবং তার সাথে হচ্ছে কি রিভার বিগিনস টু মিয়েন্ডারে যাচ্ছে।
দেন অ্যাট দ্য ইভেন লোয়ারে যখন যাচ্ছে এলিভিয়েশন, লোয়ার এলিভিয়েশন ওয়াটার যেটা আছে মডারেট স্লোলি অ্যাক্রস এ ব্রড এবং তার সাথে নিয়ারলি ফ্ল্যাট ভ্যালি at its mouth it may divide into many separate channels as it flows across the delta build of the river because born sediments and into the sea যে ভেতরে এখান থেকে ডিপোজিট হচ্ছে। এখানে সি এর নিয়ারে যে এখানে আসলে লো এলিভেশন, খুব লো এলিভেশনের কারণে, লোয়ার এলিভেশনের কারণে এখানে কি হচ্ছে, এখানে ডিপোজিট স্টার্ট হচ্ছে এই এলিভেশন থেকে আরো নিচে থাকার কারণে। তার মানে হেড ওয়াটার থেকে টোটালি এখানে আসার মাধ্যমে চ্যানেল দিয়ে এখানে এসে ডিপোজিট তৈরি হচ্ছে। তিনটা প্রসেসের মাধ্যমে কালেক্টিং সিস্টেম আছে, ট্রান্সপোর্টিং সিস্টেম আছে এবং তাদের ডিপোজিশন সিস্টেম, এগুলো হচ্ছে কি টিপিক্যাল একটা রিভার সিস্টেমে গেলে আমি দেখতে পাচ্ছি। কজেস অফ দ্য স্টিম ডিপোজিশনে আসলে কারণটা কি, দেয়ার আর টু মেজর ফান্ডামেন্টাল কজেস অফ স্টিম ডিপোজিশন। সেগুলোর মধ্যে কি আছে, লস অফ ট্রান্সপোর্টিং পাওয়ার, একটা তো ট্রান্সপোর্ট করার যে পাওয়ার যেটা আছে সেটা যখন লস হয়ে যাবে, আর ইনএবিলিটি অফ দ্য স্টিম টু ট্রান্সপোর্ট অল দ্য ম্যাটেরিয়াল বট ইনটু ইটস ট্রিবিউটারিজ, অল দ্য ম্যাটেরিয়াল যেটা আছে সেইগুলোকে বয়ে নিয়ে যাওয়ার যে ক্ষমতা, সেটা আসলে ট্রিবিউটারিজ দিয়ে যে আসলে সবগুলো মানে ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা এখানে আছে কিনা, প্লাস হচ্ছে ট্রান্সপোর্ট করার যে পাওয়ার আছে কিনা, সেটা আসলে দুটো মেইন ফান্ডামেন্টাল কারণ হিসেবে কাজ করে থাকে। তাহলে এটা কি বলা হলো, যে লস অফ ট্রান্সপোর্টিং পাওয়ার এবং তার সাথে ইনএবিলিটি অফ দ্য স্টিমের ইনএবিলিটি টু ট্রান্সপোর্ট অল দ্য ম্যাটেরিয়াল বট ইনটু ইটস ট্রিবিউটারি যেগুলো আছে সেগুলো স্টিম দিয়ে পাস হতে পারতেছে না, ইনএবিলিটি এটা। দেন ট্রান্সপোর্টিং এর পাওয়ার যেটা আছে সেটা, এই দুটো হচ্ছে মেইন ফান্ডামেন্টাল কজ, সেটা হচ্ছে কি স্টিম ডিপোজিশনের ক্ষেত্রে। দ্য ফলোইং আউটলাইন attempts to show the more common and immediate causes of steam deposition. তো ফার্স্ট অফ হচ্ছে লস অফ ট্রান্সপোর্টিং পাওয়ার রেজাল্ট কিভাবে হতে পারে, নাম্বার ওয়ান ডিক্রিজ ইন দ্য ভেলোসিটি, প্রডিউস কিভাবে হয়ে থাকে, ডিক্রিজ ইন দ্য গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট যদি ডিক্রিজ করে থাকে তাহলে সেক্ষেত্রে ভেলোসিটিটা ডিক্রিজ করতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে প্যাসেজ ফ্রম আপল্যান্ড টু লোল্যান্ড এরিয়া, আপল্যান্ড টু লোল্যান্ডে যদি আসলে গ্রেডিয়েন্টটা ডিক্রিজ করে থাকে, তারপরে হচ্ছে কি যে ডায়াস্ট্রপিক ওয়ার্পিং আর টিল্টিং এর জন্য, ডায়াস্ট্রপিং যদি ওয়ার্পিং এবং তাহলে টিল্টিং হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে ভেলোসিটি ডিক্রিজ করে থাকে। যেটা হচ্ছে ডেল্টা এক্সটেনশন অফ এ ট্রাঙ্ক সিস্টেম, ট্রাঙ্ক সিস্টেমে আসলে ডেল্টা যে এক্সটেনশন, ডেল্টার এক্সটেনশনের কারণে ট্রাঙ্ক সিস্টেমে যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে গ্রেডিয়েন্টটা ডিক্রিজ করে থাকে। তারপরে হচ্ছে ইনক্রিজ ইন দ্য ভ্যালি ক্রোগনেস, ইনক্রিজ ইন ভ্যালি ক্রকনেসে আসলে ভ্যালি ক্রকনেসটা ইনক্রিজ করলে দেখা যাবে যে যে ভেলোসিটি যেটা থাকে সেই ভেলোসিটিটা ডিক্রিজ করতে পারে। তাহলে ডিক্রিজ করতে পারে কিভাবে, যদি প্যাসেজ যেটা আপল্যান্ড টু লোল্যান্ডে যে প্যাসেজ যেটা আছে সেটাতে প্রবলেম হলে ভেলোসিটি ডিক্রিজ করতে পারে, গ্রেডিয়েন্ট ডিক্রিজ করতে পারে। যেন হচ্ছে কি যে ডায়াস্ট্রপিক যে ওয়ার্পিং এবং তাতে টিল্টিং হলে সেক্ষেত্রে হচ্ছে কি ভেলোসিটি ডিক্রিজ করতে পারে। দেন ডেল্টা এক্সটেনশন অফ এ ট্রাঙ্ক স্টিম, ডেল্টা এক্সটেনশন অফ এ ট্রাঙ্ক স্টিমের ক্ষেত্রে হতে পারে। দেন ইনক্রিজ ইন দ্য ভ্যালি ক্রুকনেস এর ক্ষেত্রেও ইনক্রিজ হতে পারে, এটা ইনক্রিজ করতে পারে। দেন ইনক্রিজ ইন স্পিড অফ স্টিম ওয়াটার্স, ইনক্রিজ ইন স্প্রেড অফ স্টিম ওয়াটার্স এর ক্ষেত্রে কাজ করে থাকে। তো হোয়ার দে ডিবাউন্স ফ্রম দ্য মাউন্টেন ভ্যালিস অন দ্য লোল্যান্ড, যেখান থেকে সে কি হয়ে থাকে, ডিবাউন্স হয়ে থাকে মাউন্টেন ভ্যালি থেকে লোল্যান্ডে। হোয়ার দে আউটফ্লো ব্যাঙ্কস ডিউরিং ফ্লাড স্টেজে, যখন দেখা যাবে ইনক্রিজ কিভাবে করে থাকে ফ্লাড ওয়াটারটা, স্পিড কিভাবে ইনক্রিজ করে থাকে, যখন তারা মাউন্টেন ভ্যালি থেকে লোল্যান্ডে আসে তখন তাদের স্পিড বাড়ে, আবার যখন দেখা যাবে যে ফ্লাডিং স্টেজে থাকে তখন সেক্ষেত্রে ব্যাংকের উপরে আউটফ্লো করা স্টার্ট করে দেয়, তাই না। তাহলে কি হলো, যে ট্রান্সপোর্টিং পাওয়ার দেখা যাবে লস হয়ে যাবে। তো ল্যান্ড ফর্মস অ্যান্ড জিওগ্রাফিক ফিচার্স এর মধ্যে যেটা আছে অবস্ট্রাকশনস এর মধ্যে যেটা আছে কাস্ট বাই মোর র্যাপিড এক্সগ্রাডেশন অফ মেইন স্ট্রিম দেন দ্য ট্রিবিউটারিজ, মোর যদি র্যাপিড এক্সগ্রাভেশন হয়ে থাকে মেইন স্ট্রিমে, ট্রিবিউটারিজ থেকে যদি হয়ে থাকে তখন সেক্ষেত্রে অবস্ট্রাকেল ক্রিয়েট হয়ে থাকে। বোল্ডার্স ফ্যান বিল্ড বাই স্টিপ ট্রিবিউটারিজ ইনটু মেইন স্ট্রিমে যদি বোল্ডার ফ্যান ক্রিয়েট হয়ে থাকে, ল্যান্ডস্লাইড যদি হচ্ছে কি ড্যামস থাকে, দেন হচ্ছে কি লাভা ফ্লো ড্যামস থাকে, দেন হচ্ছে কি স্যান্ড ডিউনস ড্যাম থাকে, টিম্বার র্যাপস যদি থাকে, দেন আর্টিফিশিয়াল ড্যাম যদি ক্রিয়েট করে থাকে, মাইনর অবস্ট্রাকেলস ইন যদি স্ট্রিম রিভারে থাকে তাহলে সেক্ষেত্রে অবস্ট্রাকেল ক্রিয়েট হয়ে থাকে। ডিক্রিজ ইন দ্য ভলিউম অ্যাজ এ রেজাল্ট, কিভাবে ডিক্রিজ করে থাকে, ডিক্রিজ রান অফ বিকজ অফ দ্য ক্লাইমেট চেঞ্জের কারণে রান অফ আসলে ডিক্রিজ করতে পারে। দেন তারপরে হচ্ছে ইভ্যাপোরেশন যদি লস হয়ে থাকে, সিপেজ লসেস হয়ে থাকে যদি, তারপরে হচ্ছে কি ডাইভারশন অফ দ্য ওয়াটার বাই স্টিম পিরাসির ক্ষেত্রে আসলে ডাইভারশন অফ দ্য ওয়াটার বাই স্টিম পিরাসি, দেন হচ্ছে কি ডাইভারশন অফ দ্য ওয়াটার বাই ম্যানের ক্ষেত্রে ডাইভারশন অফ দ্য ওয়াটার হতে পারে বাই হচ্ছে ম্যান। দেন হচ্ছে কি সিসেশন অফ দ্য ফ্লো ইন ওয়াটার, নাম্বার ওয়ান যেটা আছে সেটা হচ্ছে লোকাল পুলস অফ স্ট্যান্ডিং ওয়াটার অ্যালং হচ্ছে স্টিম কোর্সেস, লোকাল পুলস অফ স্ট্যান্ডিং ওয়াটার যেটা আছে অ্যালং যেটা স্টিম কোর্স সেখানে আসলে এটা কাজ করে থাকে। স্ট্যান্ডিং ব্যাক ওয়াটার্স অফ দ্য স্টিম এস,
স্ট্যান্ডিং হচ্ছে কি যেটা ব্যাকওয়াটার্স অফ দ্য ফ্লাড স্টেজে আসলে স্ট্যান্ডিং ব্যাকওয়াটার্স অফ ফ্লাড স্টেজে আছে। স্ট্যান্ডিং বডিজ অফ ওয়াটার্স সাথে সাথে হচ্ছে কি লেকস অ্যান্ড স্ট্যান্ডিং বডিজ অফ ওয়াটার সাথে সাথে হচ্ছে কি লেকস অ্যান্ড ওশানস এর ক্ষেত্রে স্ট্যান্ডিং ওয়াটার সাথে সাথে হচ্ছে কি লেকস অ্যান্ড স্ট্রিমস এর ক্ষেত্রে এগুলো এখান থেকে কাজ করে থাকে। তো সিসেশন অফ দ্য ফ্লো কিন্তু এখান থেকে দেখা যাবে। তারপর হচ্ছে বি নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে যে এক্সেসিভ লোড প্রডিউস কিভাবে হয়ে থাকে, যে গ্রেট কোয়ান্টিটিস অফ দ্য গ্লেশিও ফ্লুভাইটাল যেটা হচ্ছে কি আউটওয়াশ। নাম্বার টু তে হচ্ছে কি ইনক্রিজ ইরোশন ইন দ্য ড্রেনেজ বেসিন বিকজ অফ দ্য রিডাকশন অফ দ্য ভেজিটাল কাভার কজ বাই ম্যানস অ্যাক্টিভিটি। দেন হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জের কারণে হতে পারে। দেন তারপরে হচ্ছে কি যে এক্সেসিভ লোড কন্ট্রিবিউশন from হচ্ছে কি নাম্বার ওয়ান ট্রিবিউটারি ভ্যালিস বিং কাট ইনটু ইজিলি ইরোডেবল ম্যাটেরিয়ালস। নাম্বার টু হচ্ছে কি ম্যানস অ্যাক্টিভিটির কারণে কি হয়ে থাকে যে এক্সেসিভ লোড কন্ট্রিবিউশন ফর্ম করে থাকে, যে ট্রিবিউটারি যেগুলো ভ্যালি আছে বিং কাট হয়ে থাকে ইজিলি ইরোডেবল ম্যাটেরিয়াল দিয়ে। তারপর হচ্ছে ইন ইরোডেবল ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলোতে কাট হয়ে থাকে। দেন তারপরে হচ্ছে কি ম্যানস অ্যাক্টিভিটিস এর কারণে কি হয়ে থাকে এক্সেসিভ লোড কন্ট্রিবিউশন ফর্ম হয়ে থাকে। দেন landforms and geologic features resulting from the stream deposition, এখান থেকে আসলে যদি stream deposition হয় তাহলে হচ্ছে কি flatland এবং তার সাথে associated feature, just as the valley in the fundamental feature resulting from the stream erosion, the floodplain is essential product of stream deposition, and floodplain like a valley exhibit much variety in all the graduations, in all the gradations এর ক্ষেত্রে এটা আসলে এক্সিবিট করে থাকে মাস ভ্যারাইটি from the initial floodplain scrolls of the coarse alluvium to broad floodplain of old days with its varied features. হচ্ছে কি যে many individual features add করে থাকে হচ্ছে কি diversity to the surface of a mature or old floodplain এ আসলে diversity add করে থাকে। along the stream channels are likely to be found numberless deposits of sand and gravel commonly designed by much names as channel bars, meander bars, ডেল্টা বার্স হতে পারে ডিপেন্ডিং আপন দেয়ার পজিশন এবং অরিজিনের উপর বেস করে দেখা যাচ্ছে যে এইগুলো চ্যানেল বার হতে পারে, মিয়েন্ডার বার্স হতে পারে, ডেল্টা বার্স হতে পারে, এগুলো হতে পারে। চ্যানেল বার্স আর দ্য channel bars are located in the stream course and perhaps the most characteristic of the braided streams, although they are by no means restricted to them, তাই না? চ্যানেল বার্স যেগুলো আছে লোকেটেড হয়ে থাকে স্ট্রিম কোর্সে লোকেটেড হয়ে থাকে এবং পারহ্যাপস দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ব্রাইডেন যেগুলো রিভার আছে সেগুলোর মোস্ট ক্যারেক্টারিস্টিক্স থাকে হচ্ছে চ্যানেল বার ক্রিয়েট হয় এবং অলদো দে আর বাই নো মিনস রেস্ট্রিক্টেড টু দেম, সেটা আসলে রেস্ট্রিক্টেড থাকে না। তারপর হচ্ছে কি অবজেকশনস হ্যাজ দেয়ার এন্ড তারপরে হচ্ছে কি আছে এখানে যে ব্রাইডেন রিভার্স আর এ টাইপ অফ রিভার। ব্রাইডেন রিভার গুলো হচ্ছে একটা টাইপ অফ রিভার যেটা আসলে দ্যাট ফর্ম এ নেটওয়ার্ক অফ মেনি ব্রাঞ্চেস, যেটা আসলে মেনি এখানে ব্রাঞ্চ ফর্ম করে থাকে উইদিন এ চ্যানেল, একটা চ্যানেলের মধ্যে মেনি ব্রাঞ্চ ফর্ম করে থাকেন। দে ওপেন form when the bed load sediment is high compared to the suspended load. সাসপেন্ডেড লোড থেকে যখন বেড লোডের পরিমাণটা হাই থাকে তখন সেক্ষেত্রে ব্রাইডেন রিভার যেটা আছে সেটা ফর্ম করে থাকে হুইচ দেন হেল্প দ্য ডেভেলপমেন্ট অফ দ্য বার্স ক্রিয়েটিং দ্য ব্রাইডেন ক্যারেক্টার। তখন তারা হেল্প করে থাকে যে বার্স যেটা ডেভেলপ করতে সাহায্য করে থাকে ক্রিয়েটিং ব্রাইডেন ক্যারেক্টার ফাস্টার ফ্লো অ্যান্ড স্টিপ গ্রাডিয়েন্ট ক্যারেক্টারাইজেস দ্য ব্রাইডেন রিভার। ব্রাইডেন রিভারে কি হবে ফাস্টার ফ্লো হবে এবং তার সাথে স্টিপ গ্রাডিয়েন্ট আমি দেখতে পাবো। A meandering stream has a single channel that winds the snake like through its valley. মিয়েন্ডারে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি কি একটা সিঙ্গেল চ্যানেল দেখতে পাবো, বাট সেটা হচ্ছে স্নেকের মতো স্নেক লাইক একটা দেখতে পাবো। উইন্ডস স্নেক লাইক থ্রু ইটস ভ্যালিতে যাবে, স্নেক লাইক ফ্লোর মাধ্যমে যাবে অ্যাজ দ্য ওয়াটার ফ্লো অ্যারাউন্ড দিস কার্ভস আউটার এজ অফ দ্য ওয়াটার ইজ মুভিং ফাস্টার দ্যান দ্য ইনার। এদের যখন হচ্ছে কি মুভ হবে তখন সেক্ষেত্রে আউটার এজ যেটা আছে সেটা হচ্ছে মুভিং ফাস্টার দ্যান দ্য ইনার থেকে আউটার এজটা ফাস্টার ভাবে যাবে। Bryden river can be distinguished from the meandering river. Bryden rivers have coarser grain size. Bryden river যেটা আছে সেটা কি আছে coarser grain size আছে due to higher velocity flow in the channel। এই চ্যানেল দিয়ে হায়ার যেহেতু ভেলোসিটি ফ্লো করে থাকে তার কারণে এখানে যে কোর্স গ্রেন আমি দেখতে পাবো, ফাইন গ্রেন না কিন্তু কোর্স গ্রেন দেখতে পাবো। মেন্ডারিং রিভার উইল মুভ মাইগ্রেট কি করে দেয় টুয়ার্ডস দ্য ইরোডিং ব্যাঙ্ক, and therefore will have more uniform shape দেখতে পাবো এখানে আমি rather than the ব্রাইডেন রিভার থেকে এখানে ইউনিফর্ম শেপ দেখতে পাবো which can migrate in many direction এ আসলে মাইগ্রেট হতে পারে। ব্রাইডেন রিভার আর টিপিক্যালি ওয়াইডার, এগুলো আসলে ওয়াইডার হতে পারে ব্রাইডেন রিভারটা অ্যান্ড শ্যালোয়ার এবং শ্যালোয়ারও হবে দেন মিয়েন্ডার।
দেন মিয়েন্ডার্স থেকে ইন সিমিলার ডিসচার্জ যদি হয়, সিমিলার জায়গা থেকে ডিসচার্জ হয়, সেক্ষেত্রে দেখা যাবে ব্রাইডেন রিভারে গুলো ওয়াইডার হয়ে থাকে এবং শ্যালোয়ার হয়ে থাকে দেন দা সিমিলার যেটা মিয়েন্ডার রিভার আছে সেখান থেকে। দে ট্রান্সপোর্ট মোর বেড লোড, দে ট্রান্সপোর্ট মোর বেড লোড, they transport more bed load and score and fill their beds more dramatically, এবং fill their beds more dramatically fill করে থাকে। and above all they erode their banks, above all they erode their banks more rapidly, more rapidly এটা কি করে থাকে, erode করে থাকে extensively and unpredictably। স্ট্রেচ এর মধ্যে যেটা আছে সিঙ্গেল চ্যানেলস অফ দ্য লো সাইনোসিটি, স্ট্রেচ মানে হচ্ছে কি যেটা হচ্ছে কি সিঙ্গেল চ্যানেল থাকবে লো সাইনোসিটিতে, সেটার মান কত হবে লেস দ্যান 1.3 যখন হবে তখন সেটা হচ্ছে কি সিঙ্গেল চ্যানেল থাকবে। মিয়েন্ডারিং এর ক্ষেত্রে কি হবে সিঙ্গেল চ্যানেলস অফ হাই সাইনোসিটি, সাইনোসিটি কত হবে সেখানে 1.7, ওপেন হচ্ছে কি গ্রেটার দেন হচ্ছে 2.5। ব্রাইডেন রিভার যেটা হবে, ব্রাইডেন রিভারটা মাল্টিপল চ্যানেল থাকবে লো সাইনোসিটিতে, সেটা হচ্ছে কি লেস দ্যান 2.3 থাকবে ব্রাইডেন রিভারের ক্ষেত্রে সাইনোসিটি। সাইনোসিটিটা কি জিনিস, রেশিও অফ দ্য স্ট্রিম লেন্থ টু ভ্যালি লেন্থ, স্ট্রিম লেন্থের সাথে ভ্যালি লেন্থের যে রেশিও সেটাকে বলা হয় থাকে সাইনোসিটি ইন্ডেক্স। তারপরে হচ্ছে কি বার ইন এ রিভার, এ বার ইন এ রিভার ইজ এ ইরোডেড রিজিয়ন অফ সেডিমেন্ট। বার ইন এ রিভার যেটা সেটা হচ্ছে ইরোডেড রিজিয়ন সাচ অ্যাজ স্যান্ড অর গ্রাভেল দ্যাট হ্যাজ বিন ডিপোজিটেড বাই ফ্লো, যেটা আসলে ডিপোজিটেড হবে, দ্যাট হ্যাজ বিন ডিপোজিটেড হবে বাই ফ্লো দিয়ে ডিপোজিটেড হবে। টাইপস অফ দ্য বার ইনক্লুড মিড চ্যানেল বার্ডস, টাইপ অফ দ্য বার যেটা আছে ইনক্লুড হচ্ছে মিড চ্যানেল বার্ডস অলসো কল্ড দ্য ব্রাইড বার্ডস and common in the braided rivers, point birds common in the meandering rivers and the mouth birds যেটা আছে common in the river deltas এর ক্ষেত্রে কাজ করে থাকে, তাই তো। তাহলে কি হলো যে বার, এ বার ইজ এ রিভার ইজ এ বার ইন এ রিভার যেটা আছে সেটা ইজ এ এলিভেটেড রিজন অফ দ্য সেডিমেন্ট, একটা এলিভেটেড রিজন সেডিমেন্টের, তাছাড়া স্যান্ড অথবা গ্রাভেল দ্যাট হ্যাজ বিন ডিপোজিটেড বাই ফ্লো, যেটা আসলে ডিপোজিটেড হয়ে থাকে বাই ফ্লো দিয়ে ডিপোজিটেড হয়ে থাকে। টাইপ অফ বার্ডস include the mid channel birds also called the bride birds and common in the braided rivers, point birds যেটা হচ্ছে কি common in meandering rivers, এবং তার সাথে হচ্ছে কি মাউথ বার্ডস হতে পারে। তাহলে কি হতে পারে মিড চ্যানেল বার্ডস হতে পারে, তারপরে হচ্ছে পয়েন্ট বার্ডস হতে পারে, তারপরে হচ্ছে মাউথ বার্ডস হতে পারে, এই তিন রকমের বার্ডস কিন্তু আমি দেখতে পাবো। তারপরে কি কনসেপ্ট অফ দ্য গ্রেড ইন জিওমরফোলজিতে, গ্রেড কি জিনিস, গ্রেড ইজ এ কন্ডিশন অফ দ্য ইকুইলিব্রিয়াম ইন স্ট্রিমস অ্যাজ এজেন্টস অফ ট্রান্সপোর্টেশন। গ্রেডটা হচ্ছে একটা কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন ইন স্ট্রিমস এর অ্যাজ এ এজেন্ট অফ ট্রান্সপোর্টেশন, একটা ট্রান্সপোর্টেশন এজেন্ট হিসেবে গ্রেডসটা হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনের মতো কাজ করে থাকে। দা যে ভ্যালিডিটি of the concept, the validity of the concept has been questioned, but it's indispensable, but it is indispensable in any genetic study of the fluvial erosion features and deposits, ফ্লুভিয়াল ডিপোজিশন এবং ফ্লুভিয়াল ইরোশনাল ফিচার্স এবং তাদের ডিপোজিটস এর ক্ষেত্রে আসলে ইন্ডিসপেন্সিবল থাকে এটা, আসলে এটা হচ্ছে কি জেনেটিক একটা স্টাডিও হয়ে থাকে। তারপরে হচ্ছে কি আছে যে এই স্টিম ইজ সেড টু বি গ্রেড, কখন গ্রেড বলা হবে একটা স্টিমকে, হোয়েন ইট ইজ নাইদার ইরোডেড নর ডিপোজিটিং ম্যাটেরিয়াল at any point along its course, যখন এই কোর্স দিয়ে কোনো রকম ভাবে ইরোশনও হবে না ডিপোজিশনও হবে না তখন সেটাকে বলা হবে একটা গ্রেড কন্ডিশন। তার মানে হচ্ছে এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে এটা একটা কাজ করে থাকে। তো এটাই হচ্ছে টোটাল ছিল।